ঠিকমতো করতে পারে না। মা, এইটা আপনি কি করলেন? গরম চা মায়ের মুখে মেরে দিলেন? হ্যাঁ, যা করেছি বেশ করেছি। তোর মা এতদিন যাবত আমাদের বাড়িতে কাজ করছে, ইডিয়েট মহিলা কি কিছুই বুঝতে পারে না যে গ্রিন টিতে চিনি দিতে হয় না? গ্রিন টিতে চিনি দিতে হয় কি হয় না সেটা ভালো মতো কইলেই তো হইতো, আর এক কাপ বানাই দিত। আপনি তাই বলে কি এই গরম চা মেরে দিবেন? ভালো করেছি। এই অশিক্ষিত মহিলাকে আমি প্রত্যেকদিন শিখিয়ে দিতে যাব না যে গ্রিন টিতে চিনি দিতে হয় না। ও ইচ্ছে করে আমার গ্রিন টিতে চিনি দিয়েছে, তাই না? এটা ইচ্ছে করে ও করেছে, বুঝতে পেরেছি। আমাদের বাড়ির ভাত না আস্তে আস্তে ওর কপাল থেকে উঠে যাচ্ছে। খবরদার আর একটা বাজে কথা কইবেন না। ফ্রিতে আপনাদের বাড়িতে ভাত খাই না আমরা, কাজ কইরা খাই। কাজের বিনিময়ে আপনারা খাইতে দেন। এমন ভাবে কথা কইতেছেন মনে হচ্ছে অনুদান দেন। দেখ, তুই কিন্তু আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস, গলা উঁচু করে আমার সাথে কথা বলছিস। তুই ভুলে যাস না তুই এবং তোর মা আমাদের বাড়ির চাকর এবং চাকরানী। নেক্সট টাইম থেকে আমার সাথে সম্মান দিয়ে কথা বলবি। সম্মান তারই দেওয়া যায় যে সম্মানের যোগ্য। শুনেন, সম্মান পাইতে গেলে সম্মান দিতে হয়। আমার মার সাথে আপনি খারাপ আচরণ করছেন আর আমি আপনাদের সম্মান দেব, প্রশ্নই আসে না। তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে বাবাকে বলে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোদের দুজনকে বের করে দেওয়ার ব্যবস্থা কর। আপনার বাবা আপনার মতো না। আপনার বাবা অনেক ভালো মানুষ, সে আম করে বাইর করে দিব না। দেখ, আরেকবার যদি আমার সাথে গলা উঁচু করে কথা বলিস তাহলে তোদের দুজনকে পেটাতে পেটাতে এই বাড়ি থেকে বের করে দিব। অনেক সহ্য করছি, আর না। আচ্ছা আচ্ছা, সবই তো শুনলাম। সৈকত, কেন তুই আমার মেয়ের গায়ে হাত তুললি? এমন কি হয়েছিল যে তুই ওর গায়ে হাত তুললি? তুমি আবার এই চাকরের বাচ্চারা জিজ্ঞেস করছো কি হয়েছে? সব তো তোমার লাই পায়ে পায়ে হয়েছে। তুমি বেশি লাই দিয়ে মাথায় তুলছো, সেই জন্য আজকে তার সাহস হয়েছে তোমার ছোট মেয়েকে থাপ্পড় মারার। আজকে অথইকে থাপ্পড় মারছে, কালকে দেশে আমার গালে থাপ্পড় মারবে না তার কি গ্যারান্টি আছে বাবা? বাবা, আমি এত কথা শুনতে চাই না। তুমি এই চাকর এবং চাকরানির বাচ্চাটাকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করো। আমি ওদের আর সহ্য করতে পারছি না। আচ্ছা থাম তো, ঠিক আছে, বের করার আগে যা বললি শুনলাম, কিন্তু এখন আমি সৈকতের মুখে সবকিছু শুনতে চাই। সৈকত, বল তো, তুই বল কি হয়েছে? সাহেব, আমার পোলা না বুঝে ভুল করে ফেলাইছে, ওরে মাফ করে দেন। দরকার হলে আমি ওরে শাসন করবো, ওরে আমি মারবো। ও ও ভুল করছে, ওরে মাফ করে দেন। আহা, আমি সৈকতের মুখে শুনতে চাই। আচ্ছা, আমি আপামনির গালে থাপ্পড় মারছি। আমার একটা কথা কন্ত, কোন সন্তানের সামনে তার মায়ের গায়ে যদি এই গরম চা মাইরা দেয়, সে সহ্য করতে পারবো? পারবো না। আমিও সহ্য করতে পারি নাই, এর জন্য হাত উঠে গেছে। অতই যা বলতেছে এটা সত্যি? তুই কি এটা করছিস? হ্যাঁ, করবো না তো কি করবো বাবা? একটা মহিলা দিনের পর দিন আমাদের বাড়িতে থাকছে, আমাদের বাড়ির রুলস কি, আমরা কি করছি আমরা কি করছি না সবকিছুই তো তার জানার কথা। সে তো প্রত্যেকটা দিনই আমাকে গ্রিন টি দেয়, তাহলে সে জানে না যে গ্রিন টিতে চিনি খেতে হয় না? তারপরেও সে ইচ্ছা করে আবার গ্রিন টিতে আজকে চিনি মিশিয়ে তারপরে নিয়ে এসেছে। এটা সে কেন করলো বাবা? জিজ্ঞেস করো। সাহেব, আমি মূর্খ সূর্খ মানুষ, সব সময় মনেও থাকে না। আর আমরা তো জানি যে চায়ের মধ্যে মিষ্টি দেয়, তাই জন্যে গ্রিন টির মধ্যে যে মিষ্টি দেওয়ানো লাগে না সেইটা আমি মনে করতে পারি নাই। ভুল হয়ে গেছে, আমি তার কাছে মাপও চাইছি, সে আমার মাপ করে নাই। চাচা, আপনি যাই কর না কেন, আমি কোনো অন্যায় করি নাই। আমার মায়ের অপমান করছে, আমার মার গায়ে গরম চা মাইরা দিছে, আমিও থাপ্পড় মাইরা দিছি। এর জন্য আমার শাস্তি যা হওয়ার হোক, আপনার যা মনে হয় আমার শাস্তি দেন, কিন্তু আমি বারবার কমু একটাই কথা, আমি কোনো অন্যায় করি নাই। না, ও এই কাজটা ঠিক করেনি। অথই, প্রতিদিন চা খাস, একদিন যদি একটু চিনি কম হয় বা যদি চা একটু খারাপ হয়, তার জন্য কি একজন বয়স্ক মহিলার গায়ে তুই চা ফিক্কে মারবি? হ্যাঁ, আজকে যদি তোর সামনে আমাকে কেউ অপমান করে, তুই কি করবি? তুই সহ্য করবি? ঠিক সেটাই হয়েছে, ছেলের সামনে মার গায়ে হাত দিয়েছিস, যার জন্য সৈকত এই কাজটা করছে। যাই হোক, ভুল হয়েছে দুইজনেরই, তোরও ভুল হয়েছে, সৈকতেরও ভুল হয়েছে। এরপর যেন এই ধরনের আর কোনো কাজ না হয়। বাবা, বাবা তার মানে কি এর কোনো বিচার হবে না? তুমি এত সহজে সবকিছু মেনে নিলে, আমি না জাস্ট বুঝতে পারছি না এই বাড়িতে হচ্ছেটা কি বাবা।
আমি যা বিচার করেছি সঠিক বিচার করেছি। না বাবা, এটা তোমার সঠিক বিচার হয়নি। এটা কেমন বিচার তোমার? আমরা তোমার মেয়ে, একটা চাকরের বাচ্চার সমতুল্য তুমি আমাদেরকে মনে করলা? আরে ও তোমার মেয়ের গায়ে হাত তুলছে। শোনো বাবা, আমরা হইলাম এ বাড়ির মালিক, আর মালিকের মেয়ে যে কথা মালিক একই কথা। আমরা চাকর বাকরের গায়ে হাত তুলতেই পারি, 10টা কথা শোনাইতেই পারি, তাই বলে চাকর বাকর আমাদের গায়ে হাত তুলবে? এটা কোনো বিচার হইলো? এই, তোমরা একটু দয়া করে চুপ থাকো না। এখানে বাবা আছে, উনি তো সবার বিচার করতেছে, তাই না? আর তুমি যাদেরকে চাকর বলতেছো, ওরা শুধু চাকর, ওরা কি মানুষ না? এই বাড়ির কোন কাজটা ওরা না করে সবকিছু করতেছে। ওদের সাথে দিনের পর দিন তোমরা দুজনে যে অত্যাচার করতেছো, খারাপ ব্যবহার করতেছো। আজকে বাবা এখানে বসে বিচার করতেছে, বাবা যেটা ভালো মনে করবে সেটা তাকে করতে দাও। এই তোমার কাছে কেউ ভালো মন্দ জানতে চাইছে? তুমি তো ওই চাকরের সমতুল্যই। ওরা চাকর, কাজ করে এই বাড়িতে খায়, আর তুমি হলে ঘর জামাই। আমার আর আমার বাপের ঘাড়ে বসে বসে খাও। মুখটা বন্ধ রেখে চলবা, মুখটা খুলবা, ওদের মতো অবস্থা না তোমারও করে ছেড়ে দিব। মুন্নি, সংযত হয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে, সৈকত যা, যা তোরা কাজ কর, যা। আর হ্যাঁ, তোদেরকেও বলি, বাড়ির কাজের লোকদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখ। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ওদের সাথে যত তুই কথা বলবি তত তুই ছোট হয়ে যাবি। আচ্ছা না হয়, বাবা প্লিজ যাও তো এখন। হ্যাঁ বুঝতে পারছি, সারাটা জীবন তো তোদেরকে বললে তোরা শুনবি না, তবে শুনবি, যেদিন পস্তাবি সেদিন শুনবি। শান্তি কিছু তোমাদের, নাকি আরো কিছু চাও? আজকে সবার সামনে এরকম করে ওদেরকে অপমান করবা, এটা তো আজকে নতুন কিছু না। এটা তোমাদের অভ্যাস, তোমাদের রক্তের সাথে মিশে গেছে। তোমার কাছে জ্ঞান কেউ চাইছে? থাকো তো গরজামাই, গরজামের এবারে তো বড় বড় কথা কিসের? নিজের জ্ঞানটা নিজের মধ্যেই রাখো। আমরা দুই বোন আমাদের ভালো মন্দটা বুঝতে পারি, তোমাকে জ্ঞান দিতে হবে না। খুব বুঝতেছি। বাবা ওই চাকর দুটাকে ক্ষমা করলেও আমি ক্ষমা করব না। বাবা যেহেতু ওদের বিচার করেনি, এর বিচার আমি করব। যেটাই করবি একটু সাবধানে করিস। এই মহিলা, তোর ছেলে কোথায়? কেন মা, তোমার কোনো কাম করে দিতে হবো? কও, আমি করে দিব। তুই তো করবি, কারণ তোর ওই অসভ্য ছেলের সাথে কথা বলতেও না মাঝে মধ্যে আমার অনেক মেজাজ খারাপ হয়ে যায়। বেয়াদব ছেলে একটা, আমার সাথে সবসময় বেয়াদবি করতেই থাকে। যাই হোক শোন, আমার ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, নোংরা হয়ে আছে। সারাটা দিন তো বাসায় কাজ করিস, এটাই তো সবসময় বাবাকে দেখাস। সংসারে যত কাজ আছে সব তুই করিস, কিন্তু আমার রুমটা একটু গিয়ে দেখ না কিরকম এলোমেলো হয়ে আছে। সেদিকে কি তোর খেয়াল আছে? মা, আমি এখন এই থালা বাসনগুলো পরিষ্কার করে তোমার ঘর একেবারে চকচকা করে দিব, আনালা হাত করে দিব। মা, আমার পোলা না বুঝে তোমার সাথে একটু বেয়াদবি করে ফেলাইছে। জানোই তো, কোনো পোলাই তার মায়ের কষ্ট দুঃখ দেখতে পারে না। ওই না বুঝে তোমার কটা কথা শোনাইছে। আমি অরয়া তোমার কাছে মাপ চাইতেছি মা। মাপ চেয়ে লাভ কি? কি লাভ? তোর ছেলে তো আমার সাথে বেয়াদবি করেই ফেলেছে, এটা তো এখন বলে কোনো লাভ হবে না। তবে হ্যাঁ, তোর ছেলেকে ভালোভাবে বুঝিয়ে দিস। নেক্সট টাইম যদি আমার সাথে এমন করে না, তাহলে তোর ছেলের চাকরির সাথে তোর চাকরিটাও কিন্তু যাবে। দেখে না, আমি আজকে থেকে ওকে শাসন করে দিবনি, ওর কোনো বেদবি করবো না। আপনি যান, আমি আপনি ঘরটার সব গোছায় তুই দিবনি। হ্যাঁ, ঘর পরিষ্কার করে রাখবি। তবে একটা কথা মাথায় রাখিস, তোরা গরিবরা, ছোট লোকরা সবসময় না আমাদের মতো মানুষদের পায়ের নিচেই থাকবি। তুই কথা যা বলবি হিসেব করে বলবি, ঠিক আছে? অথই, তুমি ওনার সাথে এরকম ভাবে কথা বলছো কেন? আরে ওনার তো বয়স হয়েছে, উনি তো মায়ের মতো, ওনার সাথে কি এরকম কথা না বললে হয় না? দুলা ভাই, আপনাকে তো সবসময় বলিনি দালালি করতে। আপনি কি এখানে দালালি করার জন্য এসেছেন নাকি? এটাই কি আপনার কাজ? কেমন ব্যবহার তোমার? আমি তো এখানে খারাপ কিছু বলি নাই। তুমি একটা বয়স্ক মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছো, আমি তোমার সেটাই একটু বোঝানোর চেষ্টা করতেছি। সবসময় না সবার সাথে এরকম করা উচিত না। একটা মানুষ সারাদিন বাড়ির সমস্ত কাজকর্ম করে, তারা তো একটা শরীর, তাই না? তার সাথে একটু ভালো মতো কথা বললে তার অন্তত একটু ভালো লাগে। বাবা, খুব জ্ঞান তাই না? আপনার মধ্যে খুব জ্ঞান, সেজন্য সব জ্ঞানগুলো
অন্য কারোদের কাছে প্রয়োগ করেন, তাই না? কি করবেন সারাদিন বলুন তো? থাকেন তো ঘর জামাই, কোনো কাজ কাম তো নেই। 3 বেলা আমার বাবার অন্ন ধ্বংস করছেন আর আমাকে এসে জ্ঞান দিচ্ছেন। আপনার জ্ঞান নিয়ে আমি বসে থাকবো না, ঠিক আছে? শুনুন দুলা ভাই, উনি আমাদের বাড়ির কাজের মহিলা। ওনার সাথে আমি কিভাবে কথা বলবো আর কিভাবে বলবো না সেটা আমি কিন্তু খুব ভালো জানি। নেক্সট টাইম থেকে প্লিজ আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। বলা শেষ তোমার? আমি জানতাম তুমি এরকমটাই করবা। এই যে তোমার তো কোনো দোষ নাই, তোমার বোনও তো তোমার মতো সারাক্ষণ শুধু মানুষকে কিভাবে অপমান করতে হবে, কিভাবে মানুষকে ছোট করে কথা বলতে হবে, এর বাইরে তোমরা কিচ্ছু শেখো না। তোমাদের এর বাইরে না কোনো পারিবারিক শিক্ষা নাই। কি আপনার আপনার এত বড় সাহস, আপনি পারিবারিক শিক্ষার কথা আমাদের বলছেন? আপনার কি পারিবারিক শিক্ষা আছে? যদি থাকতো তাহলে আপনি ঘর জামাই থাকতে পারতেন না। লজ্জা করেন না আপনার? একটা পুরুষ হয়েছেন, কোনো ইনকাম করছেন না, কোনো কাজ করছেন না, টাকা ইনকাম করার মুরদ নেই, শ্বশুর বাড়ি থাকছে, দিনের পর দিন খাচ্ছে আর আমাদের জ্ঞান দিতে এসেছে। যত সব ননসেন্স। হ্যাঁ হ্যাঁ, আমি ঘর জামাই থাকি, আর ঘর জামাই থাকি বলে তোমার এতগুলো কথা সহ্য করছি। আজকে যদি ঘর জামাই না থাকতাম, আজকে যদি আমি ইনকাম করতাম, তাহলে তোমার একটা কথা আমি সহ্য করতাম না, প্রত্যেকটা কথার আমি প্রতিবাদ করতাম। প্রতিবাদ করেন না এমন তো না, থাকেন ঘর জামাই আবার বড় বড় লেকচার। শুনুন, ঘর জামাইয়ের মতো থাকবেন। আমি কার সাথে কেমন আচরণ করব সেটা আমি বুঝে নিব, কেমন? আমাকে জ্ঞান দিতে আসবেন না। আর হ্যাঁ, আজকের পর থেকে নেক্সট টাইম আপনি আমার বিষয়ে কোনো ইন্টারফেয়ার করতে আসবেন না। আর এই যে তুই তাড়াতাড়ি আমার ঘরটা পরিষ্কার করে দিবি, কথা যেন মনে থাকে। খালা, তুমি ওর কথা কিছু মনে করো না। দেখো না, একটু অহংকারী মেয়ে, কারে কিভাবে বলতে হয়, সম্মান করতে হয়, কোনো কিছু শিখে নাই। তুমি তাড়াতাড়ি কাজগুলো শেষ করো। ওয়ালাইকুম আসসালাম। আলম সাহেব, জি আমি ভালো আছি। আচ্ছা শুনেন, আপনার এতিমখানায় যত ছাত্র আছে, জি জি জি, 100 এই 100 ছাত্রের জন্য আপনি খাওয়া দাওয়ার হইলেও ব্যবস্থা করেন। জি জি জি, ভালোভাবে খাওয়াবেন। জি, ওরা যেন খেয়ে যেন খুশি হয়। আমি চাই এতিম বাচ্চারা পেট ভরে খাক। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার মেয়ের জামাই আছে, আমি ওর কাছে খরচ দিয়ে দেবো, আপনাকে দিয়ে দেবে। হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শোনো বাবা, তুমি একটা কাজ করো, এতিমখানায় যাও, যে এই 100 ছাত্রর খাওয়ার যা খরচ আছে তুমি যে দিয়ে আসো। ঠিক আছে বাবা, আমি গিয়ে দিয়ে আসবো। কিন্তু বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমার মনে হয় না যে এই বাড়িতে আর বেশি দিন আমি থাকতে পারবো, আমাকে চলে যেতে হবে। কেন বাবা, কি হয়েছে? বাবা, আমি তো আসলে কোনো কাজ করি না, আপনার বাড়িতে আমি ঘর জামাই হিসেবে থাকি। আমি সেটা নিয়ে কখনো মন খারাপও করি না, কারণ আপনি আমাকে ছেলের মতোই ভালোবাসেন, আমাকে সেই চোখে আপনি দেখেন। কিন্তু যে আপনার মেয়ে তো সারাক্ষণ আমার সাথে যেরকম ব্যবহার করে, উঠতে বসতে সবসময় আমাকে নানান রকম খোঁটা দেয়। শুধু তাই না, অথই আছে না, অথই পর্যন্ত আমার নানান রকম কথা শোনায়। পরে আমি চিন্তা করে দেখলাম বাবা, এইভাবে এত কথা শুনে এত অপমানিত হয়ে এই বাড়িতে থেকে আমার কোনো কাজ নেই, তার চেয়ে বরং আমি এই বাড়ি থেকে চলে যাই। শোনো বাবা, আসলে হয়েছে কি, আমার মেয়ে দুটোকে আমি খুব আদর করেছি ছোটবেলা থেকে, যার জন্য আজকে এই অবস্থা, বুঝছো? বেশি লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি। আর তাছাড়া জামাই বাবাজি, আমার কোনো ছেলে নেই, আমি তোমাকে কিন্তু আমার ছেলের মতোই জানি, যার জন্য আমি তোমাকে রেখে দিয়েছি। বাবা, আমি সবটাই জানি, আপনি যা যা বলছেন আপনার কোনো কথাই মিথ্যা না। কিন্তু কি করব বলেন, আপনার 2টা মেয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমার সাথে যেরকম ব্যবহার করে, এতটা অপমান করে, এই অপমান সহ্য করে এই বাড়িতে থাকা আমার পক্ষে একদমই অসম্ভব না। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই ব্যাপারটা নিয়ে আমি মনির সাথে আলাপ করব। বাবা, আপনি যত কথাই বলেন, আপনি হয়তো বা ওরে বুঝাবেন, ও হয়তো বুঝবে, কিন্তু আমি তো এতদিন ওর সাথে সংসার করতেছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার সাথে সংসার করার কোনো ইচ্ছা ওর মধ্যে নাই। ইচ্ছে কি করে থাকবে? ইচ্ছে থাকার মতো কি তুমি কোনো কিছু করছো? বাবা বাবা বাবা, ভালোই তো আমার বাপের কান ভাঙাইতেছো। তুমি কি ভাবছো তুমি এই বাড়িতে থেকে থেকে আমার বিরুদ্ধে আমার বাপের কান ভাঙাইবা আর আমি সেটা সহ্য করে তোমার সাথে সংসার করব? সেটা তুমি ভাবলা কি করে? মুন্নি, আস্তে কথা বলো। জামাই বাবাজি যা বলেছে সত্যি বলেছে, আর তোমাদেরকে তো আমি ভালো করে চিনি, কারণ তোমরা আমার সন্তান।
ও খারাপ কি বলেছে? হ্যাঁ, সব সময় যদি ওর সাথে এরকম ভাবে খারাপ আচরণ করো তাহলে এই ছেলেটা কি করবে? কি করবে আবার? এ বাড়ি থেকে চলে যেতে বলো। আমার তো সহ্য হয় না আব্বা। বিয়ের পর থেকে আমি তোমাকে বলতেছি যে এই ছেলের সাথে আমার যায় না, আমি ওর সাথে সংসার করতে পারবো না। তারপরে তুমি কি বুঝে ওরে এই বাড়িতে ঘর জামাই রাখছো বলো তো? মুন্নি, একটা জিনিস গড়ার চেষ্টা করো, ভাঙার চেষ্টা করো না। তোমরা দুই বোন তো শিখেছো শুধু ভাঙতে, গড়তে শিখোনি। দেখো বাবা, যেটা গড়ার আমরা সেটা ঠিকই করি, আর অযোগ্য লোকের সাথে গড়ার কিছু নাই। যদি আমি পারতাম তাকে কবেই ডিভোর্স দিয়ে দিতাম। এখনো সময় আছে বাবা, আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করে দাও। দেখলেন বাবা, আপনার সামনে দাঁড়ায় আমাকে বলতেছে ডিভোর্স দিবে। আজকে তো আপনি শুনছেন, প্রত্যেকটা দিন যখন ঝগড়া হয় না, এর চেয়ে নোংরা নোংরা কথা আমাকে সে বলে। ছি 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 মুন্নি, তোমাদের জন্য কি আমার মান সম্মান থাকবে না? তোমাদের জন্য আমার মাথাটা হেট হয়ে যায়। তুমি তোমার মান সম্মানের চিন্তা করতেছো আমাকে বলে দিয়ে? আমার জীবনটা যে এরকম অকর্মা ভাদেম্মার কাছে বিয়ে দিয়ে নষ্ট করে দিছো, সেটা একবারও চিন্তা করলে না বাবা? আফসোস মুন্নি, তুমি জামাই কি বলছে সেই কথাগুলো তুমি বুঝতে পারতেছো না। যাই হোক, ভবিষ্যতের জন্য আমি তোমাকে বলতেছি, জামার সাথে আর কোনো খারাপ আচরণ করবে না। যাও, এখন ভিতরে যাও। হ্যাঁ জামাজি, তুমি ওর কথাই কিছু মনে করো না। তুমি তো জানো আমার মেয়েটা এমনই। তবে হ্যাঁ, ওর কিন্তু মন ভালো আছে। আচ্ছা, তুমি এতিমখানায় যাও, যে ওই টাকাটা দিয়ে আসো। ঠিক আছে বাবা। কিরে, তোর এই মাঠে গাছ জ্বালাবো কবে? তা বলতে পারলাম না ভাই। পারবি কেমনে? আর গাছ জ্বালাবো কেমনে? যে বউ বিয়ে করছস, বউর যন্ত্রণাতে বাঁচস না। আসলে ভাই ঠিকই, খালি অত্যাচার বউ আরো কেঁচা দে। এই জন্য বিয়ে করি না রে। ওই দেখ আইতেছে তোর ভাবি, আয়। ভাবিটা সেই চলে। কি ব্যাপার? কি আপনারা? আমরা আমরা হইলাম এই এলাকার সেলিব্রিটি। হ্যাঁ, তোরা সেলিব্রিটি তো আমার কি? আমার পথ কেন আটকিয়েছিস? অনেক কিছু, অনেক দরকার আছে তোমার লগে। প্রথম কথাটাই বলি, অনেক দিন ধরে দেখতেছি, অনেক পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। তাই না? বিয়ে করতে চাস? তুই জানিস আমি কে? আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? রাস্তার একটা ছেলে আমার পথ আটকে আমাকে এত বড় বড় কথা বলছিস তুই? রাস্তা ছেলে তাতে কি হয়েছে? আমি যখন আপনার বিয়ে করবো তখন দালানি গিয়ে উঠুম, কোনো সমস্যা নাই। শুধু 3 কৌল বললে হইব। নেন, রাজি আছেন আপনার বিয়ে করতে? একদম থাপড়ে না, তোর দাঁত যতগুলো আছে সব ফেলে দিব। চিনিস তুই আমাকে? আতি থাপ্পড় মারতে চাই, কি করবো? ম্যাডাম রে, আপনি একটা থাপড় মারে দেন। আরে না, এত সুন্দরী মানুষের থাপ্পড় মারান যায়? আচ্ছা, তুমি কি বিয়ে করতে রাজি আছো? দেখ, আমি তোকে ভালোই ভালোই বলছি, এখান থেকে সরে দাঁড়া, না হলে কিন্তু আমি চিৎকার করবো। চিৎকার করে কোনো লাভ নাই। আমরা বললাম না আমরা সেলিব্রিটি, কোন দিক দিয়ে সেলিব্রিটি সেটা তো বলি নাই। ছিনতাই, মার্ডার, অনেক কিছু আমরা করি। চুরি ডাকাতি যত রকমের আকাম কুকাম এই গ্রামে হয় সব আমরাই করি। আমরা দেখা কেউ এখানে আসবো না। এখন আবারও বলতেছি, বিয়েতে রাজি? এই কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? তোর মতো রাস্তার একটা ছেলেকে আমি বিয়ে করব? আমি না তোর কথা শুনে পাগল হয়ে যাচ্ছে, অবাক অবাক লাগছে আমার। এরা কারা, কোত্থেকে আসে এরা? তুই আমার স্ট্যাটাস সম্পর্কে জানিস না। আমার বাবাকে যদি বলি না তোর কথা, তাহলে এই এলাকা থাকা তোর বন্ধ করে দিবি। আচ্ছা ঠিক আছে, বিয়ে করার কোনো দরকার নাই। আতিক মালটা দে, যা যা আছে সবকিছু বের কর। দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করতে না। ছাড় বলছি, ছাড়, ছাড়। ছাড়। আপামনি, আপনি ঠিক আছেন? আপনার কোনো সমস্যা হয় নাই তো? হ্যাঁ, ঠিক আছে। আমি সময় মতো না আসলে তো সমস্যা হয়েই যাইতো। ঠিক আর থাকতে হইতো না। এর জন্য কই, একা একা মায়া মানুষ বাইরে হইতে হয় না। বাবা, তোর কথা শুনে মনে হচ্ছে তুই কথা বলছিস না আমার সাথে, কোনো মুভির ডায়লগ দিচ্ছিস। কি শাকিব খানের বাংলা মুভি বেশি বেশি দেখিস, তাই তো? আরে আপামনি, কি যে কর না, কাম কইরাই কুল পাই না, আবার মুভি দেখবো কখন? তাহলে এইসব ডায়লগ আমাকে কেন দিচ্ছিস? আমি ডায়লগ দিতেছি না, যা কইতেছি সত্য কথা কইতেছি। শুনেন, দেশের পরিস্থিতি ভালো না, একা একা মায়া মানুষেরা রাস্তাঘাটে বাইরে হইতে হয় না। তাইলে এই যে দেখেন না, এই যে বকাইতে পোলা পায় না, আপনার ডিস্টার্ব করলো। থাক, হয়েছে, এসব আমাকে বলতে হবে না। মিস্টেক হতেই পারে, মাঝে মধ্যে এরকম হয় না হয়তো। যাই হোক, তুই যেহেতু আমার এত বড় একটা উপকার করলি, তোকে তো কিছু টাকা দেওয়া দরকার। নে,
এখানে 500 টাকা আছে, এটা তোর জন্য। মা কিরে বাজান, এই নাও 500 টাকা। 500 টাকা কোনে পালি বাজান? উপকারের প্রতিদান মা। বুঝলাম না তোর কথার মানে। মানে হইতেছে উপকার করছি তো, তাই প্রতিদান দিল আমগো ছোট আপা, ওই যে অথই আপা, যে বাড়িতে আমরা কাম করি। মা হইছে কি, ওই যে উনি বাইরে হইতেছিল, হঠাৎ আমগো এই এলাকায় যে বকাইতে পোলা পাইতাছে না, ওই যে বকুল আতি করা, ওরা আপা মন্ডে ধরছে, ধইরা চাকু নিয়া কইতেছে টাকা পয়সা যাচ্ছে বাইর কর। ওরা তো আমারে আবার ভয় পায়। আমি গেছি, পলাইছে। আমার আপা বনি কইতাছে তুই আমার উপকার করছস, এই নে 500 টাকা। টাকা দিয়ে উপকারের প্রতিদান দেয় মা। তা তো বুঝলাম, কিন্তু মাইয়া দুটা যে কেমনে এরম হইলো? সাহেব তো ভালো মানুষ, কিন্তু দুইটা মাইয়াই জানি কেমন। আচ্ছা মা, কই কি আমরা তো মেলা দিন হইছে ওই বাড়িতে কাম করি, তাই না? আমরা বিরতি দেওয়া দরকার। তুমি আর ওই জায়গায় কামে যাও না, আমি আর ওকে বাজার ঘাট করে দিব না। কি কস বাজান, এই কাম ছেড়ে দিলে সংসারটা চলবো কেমনে? এক কাম কর, তুই আর একটা জায়গায় কাম টাম দেখ, ওখানে যদি টাকা পয়সা বেশি দেয় তাহলে এই সংসারটা চলবো, আমরা কাম ছেড়ে দিব। আচ্ছা বাজান, তুই না একটা চাকরির ইন্টারভিউ দিছিলি, এটার কি হইলো? মনে হয় না মা ওই চাকরিটা হইছে, কারণ এই চাকরি বাকরি করতে গেলে টাকা পয়সার দরকার হয় না, ঘুষ দেওয়া লাগে, টাকা পাবো কোন? আচ্ছা সমস্যা নাই, দেই আমি একটা কাজের ব্যবস্থা করি। আচ্ছা দেই মা, আমি একটা কাজের ব্যবস্থা করি। কাজের ব্যবস্থা হইলে তোমার আর এই জায়গায় কাজ করতে যাইতে হবে না। হ, ঠিকই কইছস, আমরা কেই আর ওই বাড়িতে কাম করবো না। এক কাম কর, তুই ঘরে যা, আমি যে যা ছিল তাই রান দিছি, ওইতে বাদ দিবি না, যা। ঠিক আছে। মা, মা, মা কই তুমি? মা, কি রে বাজান, বাইরে আসো মা। কি হয়েছে বাজান? মা খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ? মা গো, আমার চাকরি হয়ে গেছে মা। আলহামদুলিল্লাহ, তোর চাকরি হয়েছে? ও মা, আমার সত্যি চাকরি হয়েছে। মা গো, অহন থেকে আর মানুষের বাড়ি কামলা খাটতে হইব না। তোমারে কেউ দুইটা কথা শুনাইবো না। মা, আমরা দুইজনে ঢাকায় চলে যাব, ওই জায়গায় সুখে শান্তিতে 2 মাই পুঁতে থাকবো। হ বাজান, ঠিকই কইছস, মানুষের বাড়িতে কাম করে সারা জীবন তোরে লেখাপড়া শিখাইছিলাম, তুই মানুষের মতো মানুষ হবি, বড় চাকরি করবি, হ, মেলা আশা ছিল। চাকরি না পাইয়া তুই মানুষের বাড়িতে কামলাগিরি করছস, মানুষের কত কথা শুনছস, আমি মুখ বুঝে সহ্য করছি। অহন আর না, অহন তুই বড় অফিসার হবি, আমার দোয়া থাকলো বাজান। ও মা, আর কারো কথা শুনতে হইব না। হ, চল বাজান, আয় ঘরে আয়। মা, আর কারো কথা শুনতে হইব না। হ বাজান, মা, ওই বাড়িতে আর কাম করার দরকার নাই। কালকে রাত যাইয়া আমি কই আসমু যে ওই বাড়িতে আর কাজ করুম না, কেমন? হ, ঠিক কথা কইছিস, আমরা মা বেটা যাইয়া অগর কাছে কয়ে আসবো যে অগর বাড়িতে আর কোনোদিনই আমরা কাম করতে যাব না। আয় বাজান, আয় ঘরে আয়, ভাত খাবি, ভাত খাবি, আয়। চাচা, এই না না চা। হ্যাঁ রাখো। চাচা বলতেছিলাম কি, হ্যাঁ, আপনার লগে আমার একটা কথা ছিল। কি এমন জরুরি কথা বলো? চাচা, আমি আর আমার মা আপনাকে বাড়িতে আর কামে আমু না। হোয়াট? কেন বাবা, কি হয়েছে? কোনো সমস্যা? না চাচা,
কোনো সমস্যা না। আসলে হয়েছে কি, আমি চাকরি ইন্টারভিউ দিছিলাম তো, ঢাকায় আমার চাকরি হয়ে গেছে। আচ্ছা, কংগ্রাচুলেশন, বাহ 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 বাহ, আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম যে তুমি একদিন ভালো একটা কিছু করবে, হয়ে গেল। এই চাচা, মা আর আমি ছাড়া তো আমার এই দুনিয়ায় কেউ নাই। যেহেতু ঢাকায় চাকরিটা হয়ে গেছে, মারে তো আর এই জায়গায় একা রেখে যাইতে পারি না, তাই মারে সাথে করে নিয়ে যা। হ্যাঁ সৈকত, তোমার মা আমার বাড়িতে হাড় ভাঙা পরিশ্রম করেছে, আমি দেখেছি তো, শুধু একমাত্র তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে। তাই সৈকত, সবসময় মনে রাখবে, মায়ের পায়ের নিচে বেহেশত। তাই তুমি চাকরি করে মাকে রাজরানী বানিয়ে রাখবে। হ্যাঁ, আমি বললাম বাবা, তুমি একদিন অনেক বড় হবে। এই যা, আমার জন্য এক কাপ চা নিয়ে যা। আরে এখন আর ও চা কাউকে দিবে না, উল্টো আরো ওকে মিষ্টি খাওয়া। মানে? আরে ওর চাকরি হয়ে গেছে। কি? কি হয়েছে? চাকরি? তো কিসের চাকরি শুনি? দারোয়ান? জি না ম্যাডাম, আমি একটা ভালো পোস্টে চাকরি পেয়েছি, বেতনও অনেক, 35,000 টাকা। অফিস থেকে কইছে থাকার জন্য জায়গাও দিব, তাই মারে নিয়ে চলে যেতেছি। আপনাদের সাথে যদি বেয়াদবি করে থাকি, মাফ করে দিবেন, আর হয়তো আপনাদের সাথে আমার দেখা হইব না। তোর সাথে দেখা না হলে কি তাতে আমরা মারা যাব? না আমাদের কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হবে? তোরা গেলে মানে তুই আর তোর মায়ের বাড়ি থেকে গেলে আমি মনে করি আপদ বিদায় হলো। অথই, ছেলেটার চাকরি হয়েছে, খুশি হবে তা না ছেলেটার সাথে খারাপ ব্যবহার করতেছে। সৈকত, তুমি ওর কথা কিছু মনে করো না। না চাচা, আমি আপামরের কথা কিছু মনে করি নাই। শেষবারের মতো দেখা তো, হয়তো পৃথিবীটা গোল, দেখা হয়েও যাইতে পারে। আমি যাই চাচা, আজকে আমার শহরে চলে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, ভালো থেকো, আর সময় পেলে কিন্তু বেড়াতে আসবে। আপদ বিদায় হয়েছে বাবা, বাঁচা গেল। যাই হোক, আমি রুমে যাচ্ছি, নতুন একটা বুয়ার ব্যবস্থা তো করতে হবে নাকি? ঠিক আছে, যাও। এই জন্যই বলে গবরেও পদ্ম ফুল ফুটে। আপামনি, আপামনি আমার কিছু টাকা দিয়ে সাহায্য করবেন? আপামনি, আমাকে কিছু টাকা দিবেন, খুব দরকার, দিন না কিছু টাকা। কেন? আমি তোমাকে কেন টাকা দিব? না মানে আসলে আমার বাবা না অনেক অসুস্থ, ঘরে পড়ে গেছে, সংসার চালানোর মতো এরকম কেউ নেই তো। আমি আর বাবা আজকে সকাল থেকে অনেক ক্ষুধার্ত, কিছুই খাইনি। আপনি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন, তাহলে যাওয়ার পথে বাবার জন্য কিছু খাবার নিয়ে যেতে পারতাম। এখানে সে ধান্দামি করো, ভণ্ডামি করো, তাই না? যাও তো এখান থেকে। আপা বিশ্বাস করেন, আপনি যেমনটা ভাবছেন আমি তেমন না। আমি কোনো ভিক্ষুক না, আর আমি ভণ্ডামিও করছি না, ধান্দামিও করছি না। আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আমার বাবা অনেক অসুস্থ, আমি না নিরুপায়, বাবার জন্য কিছুই করতে পারছি না। আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতেন, আমার অনেক উপকার হতো। আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকতাম। আপা, আপা দেন না কিছু টাকা। দেখো, বিরক্ত করো না তো, যাও এখান থেকে, যাও। আপা, আপা আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপা আমাকে কিছু টাকা দেন, আমার অনেক বড় উপকার হতো। আপা দেন না। বুঝতে পেরেছি, তুমি যাবে না, আমি চলে যাচ্ছি, যাও তো। যত সব। এই নিন 500 টাকা নিন। তুমি এখানে? হ্যাঁ আমি। চিনতে পেরেছেন? আপনাদের বাড়ির চাকর। হ্যাঁ
চিনতে পেরেছি, তুমি তো আমাদের বাড়ির সেই চাকর, কিন্তু আজ তোমার এত পরিবর্তন, নিজের চোখকেও তো বিশ্বাস করতে পারছি না। সময় পরিবর্তনের সাথে সাথে মানুষেরও পরিবর্তন হয়ে যায়, কিন্তু অধঃপতন হয়ে যায় এই প্রথম দেখলাম। আপনারা তো এত কোটিপতি মানুষ, আপনার বাবা তো টাকা পয়সার অভাব ছিল না, আপনি রাস্তায় মানুষের কাছে ভিক্ষা চাচ্ছেন কেন? হয়েছে পাপের ফল, পাপের ফল ভোগ করছি। আমার জন্য আমার বাবা আমার সাথে পাপের ফল ভোগ করছে। একটা সময় মানুষের সাথে এত খারাপ আচরণ করেছি, মানুষকে কখনো মানুষ হিসেবেই মনে করতাম না। টাকার অহংকারে মানুষের সাথে খুব খারাপ আচরণ করেছি। যে পাপগুলো তোমাদের সাথে করেছি, সেই পাপের ফল আজকে আমি হাড়ে হাড়ে ভোগ করছি। আজকে আমি রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যে মানুষটা এত অহংকার করে বেড়াতাম, আজকে সেই মানুষটা অন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাচ্ছি। এমন কি ঘটনা ঘটেছে যার কারণে এখন রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষা করতে হচ্ছে? তোমরা যেদিন বাড়ি থেকে চলে এলে, ঠিক তারপর থেকেই বাবা কেমন যেন আস্তে আস্তে অসুস্থ হতে লাগলো, আর হুট করে একদিন স্ট্রোক করলো। আর তারপর থেকে না বাবা ব্যবসায় মন লাগাতে পারেনি। বাবার সাথে যে পার্টনারশিপে কাজ করছিল, সেই লোকটা বাবার সাথে চালাকি করে সবকিছু নিজের করে নিয়েছে, বাবার কাছ থেকে সব হাতিয়ে নিয়েছে। তারপর ব্যাংক লোনের কারণে আমাদের বাড়িটাও নিলামে তুলে দিল। তারপর আর কি, রাস্তায় নেমে গেলাম বাবাকে নিয়ে। থাকার মতো যাওয়ার মতো তো কোনো জায়গা আমাদের নেই। এখন অসুস্থ বাবাকে নিয়ে ছোট্ট একটা বস্তিতে আছি। কি করব, আমাকে তো কেউ কাজ দিচ্ছিল না। দিন শেষে বাবার মুখে তো দুমুঠো ভাত আমাকে তুলে দিতে হবে, না হলে তো আমার বাবা মারা যাবে। তাই আমি বাধ্য হয়ে রাস্তায় নেমেছি, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাচ্ছি, কিন্তু কেউ আমাকে ভিক্ষাও দিতে চাচ্ছে না। কিন্তু আপনার তো একটা বোন ছিল, সেই বোন দুলাভাই কোথায়? চলে গেছে। আমাদের এই অবস্থায় ফেলে আপু তার স্বামীকে নিয়ে চলে গেছে। বিশ্বাস করো, অসময়ের সময় কেউ আমাদের পাশে নেই, আমরা একদম একা হয়ে গেছি। সব কিছু আমাদের পাপের ফল, সব। হ্যাঁ, আসলে মানুষ যে কর্ম করবে তার ফল তাকেই ভোগ করতে হবে। একটা কথা আছে না, অহংকার পতনের মূল। যাই হোক, নিজেকে মানিয়ে নিতে হয়। এই যে দেখুন না, আমি এখান থেকে চলে যাওয়ার পর ভালো বেতনে একটা চাকরি করছি, আমি আমার মা খুব ভালো আছি। আমি যদি এখান থেকে না চলে যেতাম তাহলে হয়তো আমার জীবনে পরিবর্তন আসতো না। আচ্ছা, আমি চাচার কাছে যেতে চাই। চাচা কোথায় আছে, আমাকে একটু নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। মাঝে মধ্যেই বাবা তোমার কথা না আমার কাছে জিজ্ঞেস করতো। তুমি যদি যাও, বাবা অনেক খুশি হবে তোমাকে দেখে। চলো আমার সাথে। চলো। ম্যাডাম, এ কি ম্যাডাম, আপনি এই জায়গায় বসে বসে সিগারেট খাইতেছেন? হ্যাঁ খাচ্ছি, তাতে তোর বাপের কি? সি 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 সি, আপনি একটা ভালো ঘরের মাইয়া, আপনি যদি সিগারেট খান তাহলে আপনার বাপ মার মান সম্মান যাইবো না? আমার বাপ মায়ের মান সম্মান যাক কি থাক, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এতে করে তোকে আমি নাক গলাতে বলিনি। আর তুই এখানে কেন এসেছিস? আমি তোকে ডেকেছি? যখন ডাকি তখন তো তোর পাত্তাও পাওয়া যায় না, আর এখন এখানে চলে এসেছিস, তাই না? ম্যাডাম, এই সিগারেটটা খাইয়েন না, ফালাই দেন, এটা শরীরের জন্য অনেক ক্ষতি, আপনার ক্যান্সার হইব। কি? ছোট লোকের বাচ্চা বেয়াদব, আমার মুখে মুখে তর্ক করছিস, আমাকে জ্ঞান দিচ্ছিস। আমি সিগারেট খাবো না সেটা আমার ব্যক্তিগত বিষয়, তোর বাপের কি? আরে ম্যাডাম, আপনি আমার থাপ্পড় মারলেন কেন? আমি খারাপ কোনো কথা কইছি কোন? তো খারাপ ভালো কোনোটাই তুই আমাকে বলবি না। আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, আমি আমার জ্ঞান মতো চলবো, তোর জ্ঞান মতো না। ম্যাডাম,
আপনি মানে যতই মারেন আপনার আমি কথাগুলো কমই। দেখেন ম্যাডাম, আপনার আব্বার একটা সম্মান আছে এই গ্রামে। আপনি যদি এরকম ভাবে চলাফেরা করেন তাহলে আপনার আব্বার মান সম্মান সব শেষ হয়ে যাবে। বাবা, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখছি। এই জন্যই তো বলি যে আমার বাবা আমাদের সাপোর্ট না নিয়ে সবসময় তোর হয়ে কেন এত কথা বলে। এই জন্যই তুই আমার বাবার ব্রেনগুলো ওয়াশ করিস, তাই না? বাবা তোকে টাকা পয়সা দেয়, আমাদের লুকিয়ে লুকিয়ে তো তোকেই সাপোর্ট করে, তাই না? এটা কি আমরা বুঝি না? শোন, আমাদের ফ্যামিলি বিষয় নিয়ে আমরা বুঝবো, আমার বাবার মান সম্মান নিয়ে আমরা বুঝবো, তোকে বুঝতে হবে না। বাড়ির চাকর চাকরের মতো থাক। দেখেন ম্যাডাম, আমি এই বাড়ির চাকর হইতে পারি, কিন্তু এই বাড়ির ভালো মন্দ দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমি এই বাড়ির সব কাজ কাম করি। আপনি সিগারেটটা খাইলে আপনার ক্যান্সার হইতে পারে, শরীর খারাপ করতে পারে, এটা দেওয়ার দায়িত্ব আমার না। এর জন্যই তো কইলাম এটা খায়েন না, আপনার শরীরের ক্ষতি হইব। বাবা, এত দরদ দেখাচ্ছিস যেন তুই আমার হাজবেন্ড, তুই আমার ভালোবাসার কেউ, যেন তুই আমার জন্য একদম মরেই যাচ্ছিস। আমি সিগারেট খেলে আমার ক্যান্সার হবে। এই ছোট লোক, তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না। আমার ক্যান্সার হোক, আমি মারা যাই, সেটা আমি বুঝে নিব, তোর বুঝতে হবে না। এখান থেকে যা, যা বলছি। ম্যাডাম, আপনি যাই কর না কেন, আপনি সিগারেট খাইতে পারবেন না। আর যদি আপনি সিগারেট খান, আমি আপনার আব্বারে কয়ে দিব। কি? বাবাকে বলে দিবি? বাবার ভয় আমাকে দেখাচ্ছিস? ছোট লোকের বাচ্চা, একটা থাপ্পড়ে কাজ হয়নি, তোকে সাহায্য করতে হবে। আমার মুখের উপর কথা, আমার মুখের কথা। এই, কিসের ভালো কথা, কিসের ভালো কথা, কিসের ভালো? কি হয়নি সেটা বলো। এই ছোট লোক চাকরের বাচ্চার কত বড় সাহস! আমি এখানে বসে বসে সিগারেট খাচ্ছি, সে এসে আমাকে জ্ঞান দিচ্ছে, ম্যাডাম আপনি সিগারেট খাবেন না, সিগারেট খেলে আপনার ক্যান্সার হবে, আমার আপনার সেই হবে, এই হবে, সেই হবে। এত জ্ঞান না আমি জাস্ট নিতে পারছি না মা। এই, তোর সমস্যা কি? আমার মেয়ে সিগারেট খাক, আমার মেয়ে মদ খাক, আমার মেয়ে গাঁজা খাক, তোর সমস্যা কি? তোরে কি আমার সাহেব স্পাই রাখছে, নাকি তুই আমার সাহেবের অবৈধ সন্তান? আমার তো মনে হয় একটা কিছু আছে, না তোর এত সাহেবের জন্য দরদ কেন? হ্যাঁ, আর আমার মেয়ের যদি ক্যান্সার হয়, আমার তো টাকা আছে, টাকা টাকা দিয়ে ট্রিটমেন্ট করাবো, আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। কি বলিস? ম্যাডাম, আপনি এসব কি কইতেছেন? আপনি ছোট ম্যাডামের মা, আপনি কইবেন আরো এইসব থেকে বিরত থাকার জন্য, আর আপনি আরো কইতেছেন এইসব খাওয়ার জন্য। এই শোন, আমার মা না বাকি 10 জন মায়ের মতো না, আমার মা আমার মতো। আমি আমার মাকে যখন যেটা বলি আমার মা সেটাই শোনে। আই লাভ ইউ মামা। থ্যাংক ইউ সোনামণি। শোন, আর কোনো কথা বাড়াবি না। আর একটা কথা যদি বলস, আমার মেয়ে তোরে কি মারছে, মায়ের খাবি, একটা চর দিয়ে তোর 32টা দাঁত ফালাই দেবো। জান, যা। অথই, আমি চলো একটু পার্লারে যাব। আর তাছাড়া আমার কিছু কেনাকাটা আছে, কিছু কসমেটিক্স, কিছু অর্নামেন্টস। চলো। ঠিক আছে, আসার সময় তাহলে একটু ক্লাব থেকে ঘুরে আসবো। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ মজিবুর সাহেব, আমি অফিসে আসি, তারপরে আপনার সাথে সব বিস্তারিত কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি সময় মতো চলে ভালো আসবেন। করতে হয় না, হ্যাঁ। ভালো করতে গেলে মাইর খাইতে হয়। কিরে সৈকত, কি হয়েছে? না চাচা, কিছু হয় নাই। কইতেছিলাম কি, চা বানায় মুখ খাবেন? কিছু একটা তো হয়েছে, তা নইলে তোর মন খারাপ তো হতে পারে না। কি হয়েছে আমাকে বল। কি কমু, আপনার মাইয়া তো বিড়ি সিগারেট খায়। আজকে ওই যে পয়সা সিগারেট খাইতেছিল, আমি তারে যাই নিষেধ করছি, দেখেন আপনি সিগারেট খায়েন না, তাহলে আপনার বাপ মার মান সম্মান থাকবো না। উনি আমার এই কথা কইলে চর মারছে, থাপ্পড় মারছে। আমি আরো কইলাম যে বিড়ি সিগারেট খেলে ক্যান্সার হয়, আমার কোনো কথাই শুনলো না। তাই উপকারে কোনো কথা করে কইতে হয় না, তাই মার খাইতে হয়। দেখ সৈকত, তুই আমার বাড়ির চাকর, তুই চাকর হয়ে মনিবের মান সম্মানের কথা চিন্তা করিস, আর আমার নিজের স্ত্রী সন্তান ওরা কিভাবে আমার মান সম্মান শেষ করবে সেই চিন্তায় থাকে। সৈকত, তুই আমার মেয়ের কথায় কিছু মনে করিস না। কি করবি, সবই তো দেখোস, নিজের বাপকেই সম্মান দেয় না। কি বলবো আমি, এত করে বলি যে তোমরা ভালো হও, মানুষকে সম্মান করো, এত অহংকার করো না, কিন্তু কার কথা কে শোনে বল? চাচা, একটা কথা কি জানেন, টাকার অহংকারে আপনার মাইয়ার পা মাটিতে পড়ে না। আমি ভাবছিলাম যে বড় ম্যাডাম ভালো, তার কাছে কইতে গেছি, ওমা উনি তো উল্টা কথা কয়, টাকা পয়সা আছে, কোনো অসুবিধা নেই, ক্যান্সার হইলে চিকিৎসা করাই নেবনি। এটা কোনো কথা যে বিড়ি খেয়ে ক্যান্সার বাঁধাইবো, তার উপরে আবার টাকা দিয়ে ক্যান্সার সারবো?
এই টাকা নষ্ট করার কোনো দরকার আছে? নিজের শরীরে ক্ষতি করার কোনো দরকার আছে? তারা কি বুঝে না যে বিড়ি সিগারেট খেলে শরীরে ক্ষতি হয়? সে আরো কয় বিড়ি খাক, গাঞ্জা খাক, যা মন চায় তাই খাক, মদ খাক। কোন তো চাচা, এটা পরিবারের জন্য একটা খারাপ কথা না? আপনি একটু বুঝাইতে পারেন না? সৈকত, যে বুঝে তাকে বুঝানো যায়, আর যে বুঝে না তাকে সারাক্ষণ বুঝালেও সে বুঝবে না রে। ওই যে একটা কথাই আছে না, অল্প জলের মাছ যদি বেশি জলে যায় তখন শুধু খালি হাবুডুবুই খায়, কুল কিনারা পায় না। আমার স্ত্রী সন্তানরা ঠিক তেমনি হয়েছে। চিন্তা করিস না, আমি যা দেখতেছি ওদের চলাফেরা, কথাবার্তা সব কিছুই, তাতে ওদের পতনের মনে হয় আর বেশি সময় নাই রে। ওদের পতন হবে তখন ওরা বুঝবে যে অহংকার করলে কি হয়। যা সৈকত, তুই আমাকে চা খাওয়াবি না? এক কাপ চা নিয়ে। আচ্ছা। অথই, কেমন আছোস? এই কে তুই? তোর এত বড় সাহস, তুই আমার সাথে তুই তুকারি করে কথা বলছিস, আবার আমার নাম ধরে রাখছিস। কে তুই? আমার চিনতে পারস নাই? ভালো করে খেয়াল করে দেখ, মনে করতে পারবি। আরে আমরা তো একসাথে লেখাপড়া করছি। লেখাপড়া তো আমি অনেকের সাথেই করেছি, তাই বলে কি সবার সাথেই আমার পরিচয় থাকতে হবে, সবাইকে আমার মনে রাখতে হবে? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই যে তোদের মতো রাস্তার ছেলেকে আমার মনে রাখতে হবে? এমন করে কথা কইতেছিস কেন? রাস্তার ছেলে কইতেছিস, আবার যা ইচ্ছা তাই কইতেছিস। হ্যাঁ আমি মানলাম আমরা গরিব, আমগর তো একটা পরিচয় আছে, মানুষ। এতদিন পরে তোর লগে দেখা হয়েছে, ভালো করে কথা কইতে না পারোস, অপমান করিস না। অপমান কেন? খুব গায়ে লাগছে বুঝি? গরিবদের গরিব বললে অপমান হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর মানুষ মানুষ বলছিস না, হ্যাঁ তোরা মানুষ, কিন্তু আমাদের লেভেলের না। তোদের স্ট্যাটাস আমাদের স্ট্যাটাস কখনোই এক হয় না। তোদের মতো মানুষরা শুধু আমাদের মতো বাড়িতে চাকরের কাজই করতে পারে, তোদের না ওই জায়গাতেই মানায়। আমার বন্ধু হিসেবে তোকে কোনোদিনও মানায়। ঠিক কথা কইছস, ধনী আর গরিব কোনোদিন বন্ধুত্ব হয় না। একটা কথা বলি কি জানোস, লেখাপড়া ঠিকই করছস কিন্তু মানুষ হইতে পারস না। তোর ভিতরে মনুষ্যত্ব নাই। যদি মনুষ্যত্ব থাকতো তাহলে এইভাবে আমার সাথে কথা বলতে পারতি না। কি বললি তুই? ছোট লোকের বাচ্চা, রাস্তার ছেলে? তুই তুই 2 টাকার একটা ছেলে হয়ে আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছিস, আমাকে জ্ঞান দিচ্ছিস? তোকে আমি সামনে কেন মার? এই ছেলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার মেয়ের সাথে কেন বেয়াদবি করতেছো? আঙ্কেল, আমি আপনার মেয়ের সাথে বেয়াদবি করিনি, আপনার মেয়েই আমার সাথে বেয়াদবি করছে। কি? হ্যাঁ তুই কি বললি? আমি তোর সাথে বেয়াদবি করেছি? আমার কি কোনো কাজ কাম নেই যে আমি তোর সাথে বেয়াদবি করতে যাব? তোর সাথে তো কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। তুই আমাকে ডাকলি, ডেকে আমাকে অপমান করলি, আমার সাথে তুই তুকারি বিহেভ করলি, আবার বলছিস আমি তোর সাথে বেয়াদবি করেছি? তোকে আমি হ্যাঁ, আমি তোর সাথে তুই তুকারি করছি, সেটা অধিকার থেকেই করছি। আঙ্কেল, আমি আপনার মেয়ের সাথে একসাথে লেখাপড়া করছি। হ্যাঁ হয়তো আপনাদের টাকা পয়সা আছে, এই জন্য ও লেখাপড়া চালাই গেছে, আমি লেখাপড়া চালাইতে পারিনি। এতদিন পরে যখন ওর সাথে দেখা হইলো, আমি শুধু ওরা জিজ্ঞেস করলাম কেমন আছো, তাতে ওরা এগিয়ে গেল। এবার আপনি বলুন, আমি কি ওর কাছে কথাটা জিজ্ঞেস করে ভুল করছি? যদি কোনো ভুল করে থাকি আমার মাফ করে দিন। আসসালামু আলাইকুম। বাড়িতে চলো অথই। কিরে, গাছে ফুল টুল কিছু ফুটে নাই? ফুল ফোটার সময় হইলে তো ফুটবো। পানি তো একেবারে কম, শুকনো লাগতেছে। শোন, গাছ যদি মরে যায়, এই গাছ কিন্তু আমার সন্তানের মতো। একটা গাছ মরে গেলে কিন্তু তোর খবর আছে। আমি তোকে ছেড়ে দিলে কিন্তু আমার মেয়ে তোকে ছাড়বে না। গাছ মরবো না ম্যাডাম, আমি তো ঠিকঠাক পানি দেই। আর তাছাড়া আপনি যতটা না আমারে মনে করাই দেন, তার থেকে বেশি তো ছোট ম্যাডাম মনে করাই দেন। সেটা মনে থাকলেই ভালো। কি ব্যাপার, কি হয়েছে এখানে? না, কিছু হয় নাই। ও গাছে পানি দিতেছিল, তাই বলতেছিলাম যে খবরদার, গাছ কিন্তু আমার সন্তানের মতো। ওরা যদি মইরা যায় তাহলে কিন্তু তোর খবর হয়ে যাবে। সৈকত, তুই ভিতরে যা।
কি ব্যাপার সৈকতকে ভিতরে যেতে বললা কেন? কাজকর্ম থুইয়া গাছে তো এখনো পানি দেওয়া হয় নাই। তোমার মেয়ের জন্য কি আমি রাস্তায় কি বেরোতে পারবো না? হ্যাঁ, রাস্তা ঘাটে গঞ্জে যেখানে সেখানে তোমার মেয়ে গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করে কেন? কিসের জন্য? ও কি ভুলে গেছে যে ওর বাবা মাও কিন্তু একদিন গরিব ছিল? আজ 2 টাকার মুখ দেখে তোমার মেয়ে মানুষকে মানুষ মনে করে না। বাবা থামো, কি যা তা বলছো? তুমি জানো ওর সাথে আমার কি কি কথা হয়েছে? একটা ছেলে তোমাকে কি বললো না বললো তুমি সেটাই বিশ্বাস করে নিলে। আর হ্যাঁ, ওই ছেলেটা রাস্তার ছেলে, ওর সাথে কি ব্যবহার করব না করব সেটা আমাকে বুঝতে দাও। তুমি কেন নাক গলাতে যাচ্ছ বলো তো? অথই, তুমি কিন্তু সবকিছু দেখেছো, শুনেছো। তোমার জন্য ওই ছেলের কতগুলো কথার উত্তর আমি দিতে পারিনি, আমার মাথা নিচু হয়েছিল। আচ্ছা তুমি এত উত্তেজিত হয়ে গেছে কেন? সব সময় তুমি আমার মেয়েটার পিছিয়ে লেগে থাকো, আর কোনোটাই ভালো না। ও হাঁটলেও ভালো না, ও টাকা চাইলেও ভালো না, ও খাইতে বসলেও ভালো না। কি চাও? কি চাও? তুমি কি চাও আমার মেয়েটাকে নিয়ে বাড়িতে আমি চলে যাই? আমার আফসোসটা তো ওই জায়গায়। তুমি যদি ভালো হতে তাহলে তোমার মেয়েও ভালো হতো। আর তুমিও ভুলে যেও না যে তোমাকে আমি কোন ফ্যামিলি থেকে নিয়ে এসেছিলাম। দেখো অথৈর মা, এত অহংকার ভালো না, এত টাকার অহংকার করো না। আমার একটা কথা ভালো করে শুনো, তুমিও ভুলে যেও না আমার মতো একটা মহিলা তোমার স্ত্রী হয়েছে, যে এইটাই তোমার বড় ভাগ্য। আমি কি কম সুন্দরী? আমি কি কোনো দিক থেকে কম আছি? লেখাপড়া কম জানি? কিন্তু আমার দুর্ভাগ্য যে তোমার মতো লোকের সাথে আমার বিয়ে হয়েছে। মা তুমি কেন বোঝো না বলো তো? বাবা তো বুঝতেই পারে না যে বাবা কি পেয়েছে, শুধু শুধু তোমাকে আর আমাকে কথা শোনাবে। আসলে বলে না যে গরিব, যারা গরিব তাদের নজরটা না ওই রকমই থাকে। এত সুন্দর একটা বউ পেয়েছে, কোথায় মাথায় তুলে নিয়ে তাকে নাচবে, তা না করে সবসময় শুধু আমাদের ছোট করবে। অথৈ, ভুলে যেও না আমরা তোমার বাবা মা। বাবা মার কথার মধ্যে সন্তানদের কথা বলতে নেই। আর তোমাকেই বা কি বলবো, তুমি তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। বাবা তুমি কথায় কথায় আমাকে বেয়াদব বলতে পারো না। তোমার কাছে শুধু মনে হয় আমি বেয়াদব, কই আর কেউ তো বলে না আমি বেয়াদব। সব নিজের বাড়িতেও যদি আমার সবসময় নিজের বাবার কাছে শুনতে হয় যে আমি বেয়াদব, আমি বেয়াদব, আমি অহংকারী, কেন? তোমার সমস্যা কোথায় বলো তো? আমাকে একটু আমার মতো চলতে দাও না। এত কিসের প্রবলেম তোমার? তার প্রবলেম কোথায় শুনবি? তার প্রবলেম হচ্ছে তার চাকরের সাথে তুই ভালো ব্যবহার করিস না, এটাই তার প্রবলেম। রিল্যাক্স মা, রিল্যাক্স। এই লোকটার সাথে কথা বলে না কোনো লাভ হবে না। এই লোকটার সাথে কথা বলতে গেলেই অযথা আমাদের সময় নষ্ট হবে। তার থেকে চলো ঘরে গিয়ে বসি। হ্যাঁ ইকবাল সাহেব, জি 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 আমি ভালো আছি। শোনেন, আপনি আমার অফিসে চলে আসবেন যে কোনো সময়। হ্যাঁ আরে আপনার সাথে তো আমি ব্যবসা করতে অবশ্যই রাজি আছি। জি জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা আমার 50,000 টাকা লাগবে, টাকা দাও। 50,000 টাকা লাগবে? তুমি 50,000 টাকা দিয়ে কি করবে? 50,000 টাকা দিয়ে আমি কি করব সেটা আমি তোমাকে কেন বলতে যাবো? আমার পার্সোনাল অনেক কাজ আছে, সেগুলো আমার করতে হবে। আমি একজন মেয়ে মানুষ, আমার শপিং করতে হয় কিছুদিন পর পর। সবকিছু আমি তোমাকে বলতে পারবো না, সরি। অথই, যখন তখন তুমি টাকা চাইবে আর আমি ফুট করে আমি তোমাকে দিয়ে দেবো, এটা কি করে ভাবলে তুমি? কেন বাবা, না ভাবার কি আছে? তোমার টাকা মানে তো আমার টাকা নাকি? তোমার তো আরো 2-4টা ছেলে মেয়ে নেই যে তাদের তুমি দিতে চাবে? হ্যাঁ ঠিক আছে, আমার যা কিছু আছে সবই তোমার, ঠিক আছে, কিন্তু তোমার একটু ভাবতে হবে যে তোমার বাবা কত কষ্ট করে ব্যবসা করে টাকাগুলো জমাচ্ছে। আর তুমি যদি এভাবে ভুরি ভুরি টাকা নিয়ে খরচ করো তাহলে ভবিষ্যৎটা কি হবে? বাবা ভবিষ্যৎ নিয়ে আমি ভাবতে চাই না, আমার টাকা দরকার। তুমি আমাকে টাকা দাও, তাহলে আমি এখান থেকে যেতে পারি। টাকা দাও। আস্তে কথা বলো অথই, এটা বাসা নয়, এটা অফিস। তুমি যদি আমাকে টাকাটা আগে থেকে দিয়ে দিতে তাহলে আমি এত রিয়াক্ট করতাম না। তুমি যদি এখন টাকা না দাও, এর থেকে বেশি সিনক্রেট আমি এখানে করব। ওকে 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 দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, মনে রেখো ভবিষ্যতে এভাবে কিন্তু অফিসে এসে কখনো আমার কাছে টাকা চাইবে না। তুমিও মনে রেখো, আমার যখন টাকার প্রয়োজন পড়বে, আমি যদি তোমাকে বাড়িতে না পাই, আমি অফিসেই চলে আসবো। বুঝতে পেরেছো? এই কি করছিস তুই এটা? ওঠ, ওঠ। কত বড় সাহস তোর! কি করছিস তুই এটা? মাছ ভাত খাওয়া হচ্ছে তাই না? কি হয়েছে রে?
কি হয়নি সেটা বলো তো? ছোট লোক চোরের বাচ্চা চোর, ওর কত বড় সাহস আমাদের কোনো কিছু না জিজ্ঞেস করে ও মাছ ভাত খাচ্ছে চুরি করে। সাহস তো হয়ে গেছে অনেক বেশি, ওরে আচ্ছা করে শিক্ষা দিয়ে দিই। আর আমি তো এই গত রাত্রে আপনি যে খাবারটা দিছিলেন আমারে, সেই খাবারটা রেখে দিছিলাম, তাই আমি অহন খাইতেছি। এটা তো অহনের খাবার না। তুই কি কইলি আমারে? গত রাতে খাবার খাইতেছ? এই গত রাতে খাবার তোর গত রাতে শেষ করার কথা, তুই এখন কেন খাইতে বইছিস? আমাগো নাস্তা তুই কত বড় সাহস, আমাগো নাস্তা রেডি না কইরে খুব খাল বিরা ভাত নিয়ে খাইতে বইছে। তুমি বুঝো না আমাদের নাস্তার প্রতি ওর কোনো খেয়ালই নেই। ও কখন খাবে, খেয়ে খেয়ে শুধু মোটা হবে। শিক্ষা দিয়ে ম্যাডাম, আপনারা তো ঘুম দেওয়া মাত্র উঠলেন, আমি তো আপনাকে লেগে নাস্তা বানায় রাখছি। আপনারা ঘুমাইছিলেন এর জন্য আর ডাকি নাই। আমার অনেক ক্ষুধা পাইছিল তো, গত রাত্রে খাই নাই। এই গত রাত্রে খাবারটা আমি খাইতেছিলাম, ম্যাডাম এসে লাথি মারলো। মানে চিন্তা করো তুমি একবার, ওর কত বড় সাহস ও আমাদের মুখে মুখে তর্ক করছে। একে তো চুরি করে খাবার খাচ্ছে, আবার মুখে মুখে তর্ক করছে। এই তোর কি কমন সেন্স নেই? আমরা এই বাড়ির মালকিন, সবার আগে আমরা খাবো, আর আমরা যেখানে খাই না সেখানে তুই খাবার নিয়ে বসে পড়েছিস। এই তোর অত ক্ষুধা লাগবে, গরিবদের এত ক্ষুধা লাগতে নাই, বুঝছস? ম্যাডাম, গরিবগুলা কি আমরা মানুষ না? প্রত্যেকটা দিনে যা কাজ করি, আমি কাজ করার বিনিময়ে কয় টাকাই বা পাই? কয়টা খাওয়ানোর জন্য তো এই জায়গা থাকি, তাই বলে সবসময় মারবেন আমারে? হায় হায়, ওর মুখ তো ছুইটা গেছে গা। ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই তুই আমাদের মুখে মুখে তর্ক করছিস। আজকে আজকে তোকে আমি কি ব্যাপার, ওকে মারছো কেন? মারবো না তো কি করব? ও বারবার ভুল করবে আর আমরা ওকে ছেড়ে দেবো? এটা তুমি ভাবলে কি করে? ওর কত বড় সাহস বলো তো? আমাদেরটা খাচ্ছে, আমাদেরটা পড়ছে, আমাদের বাড়িতে চুরি করছে। এই ওর খিদে পাইছে সেই জন্য ও খাইতেছে, সেই জন্য কি ওর গায়ে হাত তুলবে? ও মা বলে কি, ওর খিদে পেয়েছে ও খেয়েছে, তো আমাদের খিদে পায়নি, আমাদের খাবার কে রেডি করবে? আমি রেডি করব? বাবা, বেলা কয়টা বাজে তোমার হিসাব আছে? তোমার খেয়াল আছে? আমাদের ক্ষুধা লেগেছে, আমাদের কথা চিন্তা না করে ওর নিজের পেট পূজা হচ্ছে। ও আচ্ছা, এইবার বুঝতে পারতেছি, মানে তোমাদের নাস্তাটা দেয়নি, তার আগে ও খাচ্ছে, এটাই হইল অপরাধ। বাহ বাহ বাবা, একটা মানুষ খাইতেছে আর তোমরা তার গায়ে হাত তুললে? আরে ওর খাওয়া শেষ হলে তারপর না হয় তোমাদের নাস্তা দিত। সৈকত, এগুলো নিয়ে যা, যে আগে ওদের খাবারের ব্যবস্থা করে যা। বাবা, তুমি এটা কি করলে? এই ভাত আর মাছ যে ও নিয়ে গেল, নিয়ে কি করবে তুমি জানো? ও আগে খাবে, তারপর আমাদের নাস্তা দেবে। আর আমি একটা জিনিস বুঝি না, শুধুমাত্র ওর জন্য আমাদের সাথে তুমি কেন এত চিল্লাচিল্লি করো? ছি 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 অথই, আমি অবাক হয়ে যাইতেছি যে তুই আমার মেয়ে কিনা। এই ওই ছেলেটা তো আমাদের এখানে কাজ করে দুটো ভাতের জন্য। এই ভাত খাবে না তাহলে ও কি খাবে? না খেয়ে থাকবে? আর আমরা যে ওকে রেখেছি আমাদের খাবার জোগাড় করার জন্য, আমাদের নাস্তা, আমাদের বাসা বাড়ি কাজ কে করবে? তুমি করবা? দেখো অথইর মা, ও একা একা হাতে সারাটা বাড়ির কাজ কিন্তু ও করে। কখনো তো আমি দেখলাম না তোমরা ওর সাথে একটু ভালো ব্যবহার করতে, একটু মিষ্টি করে কথা বলতে। এই তোমাদের ভিতরে কি একটু মনুষ্যত্ব নাই? হ্যাঁ বাবা থামো, ও আমাদের বাড়িতে কাজ করে ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে আমরা ওকে টাকা দিই। মাগনা মাগনা আমাদের বাড়িতে ওকে খাটাই না, অতএব আমরা ওকে যেটা বলবো ও সেটাই করতে হবে। আর শোনো, ওর জন্য তোমার এত দরদ কেন? হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পেরেছি, এককালে তুমি তো ওই রকম ছিলা, এই জন্য তোমার এত অর্জুন মান। অথইর মা ভুলে যাইও না যে ও আমাদের পরিবারেরই একজন, যেহেতু ও আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়িতে কাজ করে, আমাদের বাড়িতে খায়। সেটা তোমার জন্য, তোমার একজন, আমাদের জন্য না। মা চলো তো এখান থেকে, বাবার এই কথাগুলো না আমার একদম সহ্য হচ্ছে না। চলো। সৈকত, এই চা কোথায়? আসতেছি। কিন্তু যন্ত্রণায় পড়ছি রে বাড়িতে। জি, এই যে আপনার চা। এত সময় লাগে 2 কাপ চা আনতে? ওই গরম হইতে দেরি হইতেছিল, আমার কি দোষ? এদিকে দে। জি, এই যে বড় ম্যাডাম। কি ব্যাপার, হা করে দাঁড়িয়ে কেন আছিস? এখানে আমরা নাস্তা করব, বসে বসে তোর চেহারা দেখবো না, এখান থেকে যা। না বড় ম্যাডাম, একটা
কথা বলার জন্য দাঁড়াইছিলাম আর কি। কি কথা? আসলে আমার দিন দুনিয়ায় আমার ওই ছোট বোনটা ছাড়া তো আর কেউ নাই। অনেক দিন হয়ে গেল আমি আমার বোনটাকে দেখি না, তাই কই কি আমার 2টা দিনের ছুটি দিলে আমি একটু বোনটাকে দেখে আসতে পারতাম। কি শখ রে, ওনারে 2 দিনের ছুটি দিব, আমার বাসা কাজ করবো কে? শোন, কোনো ছুটি টুটি নাই এখন। ম্যাডাম, অনেক দিন হয়ে গেছে আমি তো দেশের বাড়িতে যাই না, তাই কই কি ওই যে একলা একলা বোনটা কেমন আছে কথা কইতে পারি না, ওর কাছে মোবাইলও নাই। আমার একটু যাওয়া দরকার, আমার একটু যাইতে দেন। বললাম না এখন কোনো ছুটি টুটি পাবি না, যা কাজ করা গিয়ে। মা, তুমি ওর প্ল্যানিংটা বুঝতে পেরেছো? আমি কিন্তু ধরে ফেলেছি, ও আমাদের বাড়িতে থাকতে চাচ্ছে না। তার কারণ আমরা তো ওকে বেশি প্রেশার দিই, বেশি জ্বালাতন করি, মারধর করি। আর ও কিভাবে আমার বাবার মাথাটা ব্রেন ওয়াশ করেছে, যার কারণে এই ছোট লোকটার কারণে বাবা তোমার আর আমার সাথে সবসময় চিৎকার চেঁচামেচি করতেই থাকে। ম্যাডাম, আপনি সব কি করতেছেন? পোলা মুখেন, আমি কামরে ভয় পাই না। দেখেন না, দিনটা 24 ঘন্টা খাটি, আপনাকে সেবা যত্ন করি। শুধু আমার বোনটারে দেওয়ার জন্য আমি 2টা দিনের ছুটি চাইতেছি। আমার 2টা দিন দেন, আমি 2 দিন পরে চলে উনি। শোন, তোরে আমরা টাকা দিয়ে রাখছি আমাকে সেবা যত্ন করার জন্য, তো উল্টা খেল দেখাইতেছস। আমি তোরে বললাম না যে তোরে এখন ছুটি দেওয়া যাবে না, ছুটি পাবি না, এই বারবার ঘ্যান ঘ্যান প্যান প্যান করবি না। মা, আমার কি মনে হয় বলো তো, ও আমাদের বাড়িতে কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছে, ও একদম টায়ার্ড। এক কাজ করি, চলো আমরা দুজন মিলে ওর সেবা যত্ন শুরু করি। শুন, কাল থেকে আর তোর আর আমাকে সেবা যত্ন করতে হইব না, তুই পায়ের উপরে পা তুলে শুয়ে থাকবি, আমরা মা মেয়ে কাজ করবি, তাহলে হবে তো? ম্যাডাম, আমি তো এইসব কথা কই নাই। দেন আমি তো এবারে সব কাজ করি, একটা বুয়াও রাখেন নাই যে ঘরটা আর মুছবো, কাপড় চোপড় ধুইব, কাপড় চোপড়ও আমি দিই, বাজার ঘাটও আমি করি, ঘরও আমি মুছি, থালা বাটিও আমি দিই, রান্না বান্নার কাজটাও আমি করি। দেন না, আমার 2টা দিনের সময় দেন না, 2টা দিনের ছুটি দেন, আমি যাই, আমার বোনটা একটু দেখেই চলে আসুন। এই খবরদার, খবরদার! তোকে এই বাড়িতে রেখে আমরা যে কি পরিমাণ ভুল করেছি। না পারছি তোকে এই বাড়ি থেকে বের করে দিতে, না পারছি বাবার সাথে আমরা ঝগড়া করতে। এই আমার মেয়ে কি বললো শুনছিস? এখন যা, আমাদের একটু শান্তিতে নাস্তা খেতে দে, যা। আচ্ছা ঠিক আছে, আমি গ্রামে যাবো না। তাই ম্যাডাম, আমারে 1 মাসের টাকাও কিনবেন, আমি বাড়িতে টাকাটা পাঠাই দিই, আমার বোনটা ঠিকঠাক চলতে পারবো। অথই, ও তো নাসুর বান্দা। আমার সাপ সাপ কথা, তুই কোনো টাকাও পাবি না, তুই কোনো ছুটিও পাবি না। আর যদি বেশি কথা কস, তোরে কিন্তু থাপ্পড় দিয়ে একে রান্না করে পাঠিয়ে দিবি। যা এর দিকে, যা। বাবু, তুমি নাকি আমার ডাকছো? তোরে আমি ডাকছিলাম একটা দরকারি। কি দরকার কো? শুন না, আমি একটু ঢাকায় যাবো। কে? তুমি ঢাকায় যাবা কি লিগা? ও মা, তুই মনে কিছু জানোস না? কেন আবার যাবো? আমার বাইরে কতদিন হয়েছে ঢাকা গেছি, তার কোনো খোঁজ খবরও পাইতেছি না। মেলাটা দিন হয়েছে রে, বাইরের মুখটা দেখি না। না, তোমার ঢাকা যাওয়া লাগবে না। আমি যামু, অত কথা কইস না। আমার বাইরে দেখবার মন চাইছে, আমি যাই দেখে আমু। না, তোমার যাওয়া লাগবে না। আর তোমার ভাই তো তোমার ঢাকা যাইতে মানা করছে। মানা করুক আর যাই করুক, কতদিন হয়ে গেছে, তোর কোনো খবর আছে? বাইরে একটা খবর পাই না, কেমন আছে না আছে আল্লাহ জানে। ভালো আছে, বড় লোক বাড়িতে থাকতাছে, ভালো মন্দ খাইতাছে, দেহঘাত অনেক ভালো আছে। তুই যাই কস ভাই, ভালো থাকুক আর খারাপ থাকুক, আমি ঢাকা যাইয়া নিজের চোখে বাইরে দেখে আমু। তুই তাড়াতাড়ি আমার যাওয়ানোর ব্যবস্থা কর। আমার তো কাজ আছে। শুনো, 2-3 দিন পরে তোমার আমি গাড়িতে তুইলা দেবো। 2-3 দিন না, তুই আজকে কালকের মধ্যে যাওয়ানোর ব্যবস্থা করবি না, আমি আজকে যাবো। আরে বুঝতাস তো না কি লিগা, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করে তারপর আমি তোমার গাড়িতে তুলে দিব। তোর কাজের থেকে আমার বাইরে দেহনের কাজটা আমার কাছে বেশি, বুঝছস? আমার মনে মানতেছে না, আমার বাইরে দেহনই লাগবে। আমি জানি না আমার বাইরে কেমন আছে, আমি সব রেডি করে রাখবো, তুই আইবি। আর শোন, যে কেউ রেতে খবর পাঠালে কিন্তু সাথে সাথে আয় বলবি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যা, আমি রান্নাটা শেষ করি।
দেখো, তোমাদেরকে আমি কিছু কথা বলি, মন দিয়ে শোনো। এই যে আজকে আমাকে যে স্থানে তোমরা দেখতেছো, আমার এই ধন সম্পদ যা কিছুই আমি করছি অনেক কষ্ট করে আমি করছি। অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আজকে আমার এত ধন সম্পদ হয়েছে। তাই বলে তো আমি অহংকার করব না। তোমাদেরকে বলি, তোমরা অহংকার করো না। অহংকার করা ভালো না, অহংকার পতনের মূল। আল্লাহ দিতেও জানে, নিতেও জানে। আচ্ছা, তুমি আমাদেরকে এত জ্ঞান দিচ্ছ কেন? তুমি জ্ঞান দেওয়ার কোনো জায়গা পাও না, না লোক পাও না? আমি তোমাদের জ্ঞান দিচ্ছি না, তোমাদেরকে হুঁশ করে দিচ্ছি। তোমরা তো বেহুশ হয়ে আছো। এই যে আমাদের কাজের ছেলেটা, ও তো গরিব মানুষ। ও যদি আজকে আমাদের স্থানে থাকতো তাহলে কিন্তু আমাদের বাড়িতে কাজ করতে আসতো না। তাই বলে ওই ছেলের সাথে তোমরা এরকম খারাপ ব্যবহার করবে? বাবা, কার সাথে আমরা কি ব্যবহার করব না করব সেটা অন্তত তোমাকে শিখিয়ে দিতে হবে না? ও আমাদের সাথে অনেক সময় বেয়াদবি করে, যার কারণে আমরা ওর সাথে একটু মিসবিহেভ করি। এটা কি এনাফ না ওর জন্য? মা, ভুলে যেও না, তোমার এই বাবাও কিন্তু একদিন মানুষের বাড়িতে কাজ করেছে। হ্যাঁ, ঠিক সেই জন্যই তো তুমি গরিবের দুঃখ কষ্টটা বুঝছো। কোন স্ট্যাটাস থেকে এসেছো? থাক, নিজের বাবা তো, এসব বলতে আমার নিজের কাছে লজ্জা লাগে। বল না মা, বলে ফেল। বাকি কি রেখেছিস? যা বলার তো তোরা আমাকে সবই শুনিয়ে দিচ্ছিস। আমি কাকে কি বলছি? তবে মা, এখন তো সুখে শান্তিতে আছিস, টাকার উপরে ঘুমাচ্ছিস, কিছুই বুঝতেছিস না। যেদিন অভাব আসবে, যেদিন হাতের টাকা পয়সা থাকবে না, সেদিন কিন্তু ঠিকই বুঝবি। সেদিন আর সময়। শোনো, আমাদের কখনোই অভাব আসবে না। আমাদের এত টাকা পয়সা, আমার তো মনে হয় আমরা 3 পুরুষ বসে খেলেও আমাদের খোরাবে না। বাবা, মা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমাদের এত টাকা পয়সা আছে যার উপরে আমরা সারাদিন শুয়ে থাকি। কেন? এটা দেখেই তোমার আফসোস হয়? হওয়ারই কথা। ওই যে একটা সময় তো তুমি ওই লেভেলে ছিলে, যে লেভেলে এখন আমাদের বাড়ির চাকরটা আছে। আর আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারি না, ওই চাকরটার সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি, তোমার এত গায়ে কেন লাগে বলো তো? এত কিসের দরদ ওর জন্য তোমার? কারণ মা, আমি মানুষ, তাই আমার লাগে, আমার কষ্ট হয়। তোমার তো সবাইও দেখলেই লাগে, খালি আমাকে জন্য লাগে। আমি বুঝতে পেরেছি, তোমাদের সাথে কথা বলে সময় নষ্ট করে আমার দরকার নেই। তোমাদের আমি বুঝালাম, তোমরা যদি এখন বোঝো ভালো, না বুঝলে তাও ভালো। আমি না বুঝি না, বাবার এত প্রবলেম কোথায় কিসের? সব সময় শুধু ছোট লোকটাকে নিয়ে সাফাই। প্রবলেম আছে কি? গরিব থেকে বড় লোক হয়েছে না, এই জন্য তো টাকা নিয়ে টেনশন করে, চিন্তা করে। আমাদের টাকা আছে তাই আমরা অহংকার করি, গরিবদের টাকা নাই তাই তারা অহংকার করতে পারে না। একদম ঠিক বলেছো। তোমা বাবু, ও তোমা বাবু, কি রে, তুই আইসাস? তুমি এখনো কাজ করতেছো? তুমি আজকে ঢাকা যাবা? আরে আমি তো কোন সময় থেকে রেডি হয়ে বয়ে রয়েছি, তুই আস না দেখে করলাম একটু কাম আছে করে আই। কাপড় চোপড় গুছাইছো? হ্যাঁ গুছাইছি। আচ্ছা, আমি ব্যাগ নিয়ে আই। তাড়াতাড়ি করো। এখনো কাজ করতেছে। চল তাহলে। দাও আমার কাছে দাও, গাড়ি চালার সময় হয়ে গেছে। আসো আসো। তুমি কে? আমি তমা। তুই তো মা না তামা, এটা পরে হইবি। তুই বাড়িতে ঢুকলি কেমনে? আমি অনুষ্ঠানে দেখলাম ওই গেটটা খোলা ছিল, তারপর আমি ভিতরে ঢুকে গেছি। ও, বাইরে গেট খোলা আছিল আর তুমি সুসুর করে ঢুকিয়া গেছো না? বলি তোর এত সাহস হলো কি করে? এত সাহস তোর কিভাবে হইল বিনা পারমিশনে তুই বাড়ির ভিতরে ঢুকিয়া গেলি? এখন বুঝতে পারছি তুই আসলে চুরি করার ধান্দায় ঢুকছস। সি সি সি, আপনি এসব কি করতেছেন? আমি চুরি করতে আমো কেন? আমি চুরি টুরি করতে আহি নাই, আমি তো আমার ভাইয়ের লগে দেখা করবার আইছি। তোর ভাইয়ের লগে দেখা করতে আইছিস? এই কেন তোর ভাই? আমার ভাই তো এবারে ঠিকানা দিছে, এবারেতেই থাকে। ধান্দাবাজি করার আর জায়গা পাস না? এই তোর ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সৈকত। কি?
তোর ভাইয়ের নাম সৈকত। শোন, আর 1 সেকেন্ডে এই বাড়িতে থাকবি না। বাইরে বাইরে তুই। না না, আমি আমার ভাইয়ের লগে দেখা করে তারপরে যাবো। আমি মেলা দিন হচ্ছে বাইরে দেখি না। এই তুই যদি আর একটা কথা বলস তাহলে কিন্তু পুলিশের খবরটা তোর ধরে দিব। হ্যাঁ, কি ব্যাপার, এত চিল্লা চিল্লি কি? এই মেয়েকে আরে দেখো না, দরজা খোলা পাইছে, সুসুর করে ঢুকা গেছে গা। আর কয় কি তোমার সৈকতের বই। সৈকতের এই মেয়ে সৈকত তোমার কি হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত আমার ভাই। আপনি মনে এবারের মালিক না? আমার ভাই না আপনার কথা মেলা কইছে, আপনি নাকি মেলা ভালো মানুষ। আচ্ছা, যাই হোক, ভালো মন্দ পরে হবে। তো তুমি চিনলা কিভাবে আমাদের বাড়ি? আমার ভাই একবার ঠিকানা লিখে দিয়েছিল, হেঁটে ধরে ধরে আইছি। এই আমার কথা শোনো, আমার না এই মেয়েটা দেখে ধান্দাবাজ মনে হইতেছে। আরে না, তুমি এত অস্থির হও না। দাঁড়াও, আমি সৈকত ডাক দিয়ে দিচ্ছি। সৈকত, সৈকত, সৈকত। জি। আচ্ছা সৈকত, এই কে? আরে বোন, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই যে আমার ভাই। ও আচ্ছা আচ্ছা, ও তোর তাহলে বোন। হ, আমি কইছিলাম না গ্রামে আমার একটা বোন থাকে, ও ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই। বাহ বাহ, ও ভালো হয়েছে, তোর বোন চলে আইছে, ভালো হয়েছে। এই দেখো, তুমি তো আগেই সন্দেহ করছিলে, এটা হচ্ছে সৈকতের বোন। তা সৈকত, তোর বোন দিবি ভিতরে? আচ্ছা ঠিক আছে, আয় বোন আয়, আয়। যাও। আরে তুমি চিনো না জানো না একটা অপরিচিত মেয়ে মানুষের তুমি ঘরের ভিতরে ঢুকতে দিলে কেন? আরে কি বুকার মতো তুমি কথা বলতেছো? হ্যাঁ, তোমার সামনেই তো ওরা দুই ভাই বোন কত সুন্দর হাসাহাসি করে কথা বললো, সৈকত পরিচয় দিল ও আমার বোন। আর এই তো স্বাভাবিক, সৈকত তো বহুদিন ধরে বাড়িতে যায় না, ওর ছোট বোন ভাই দেখার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য আমাদের বাড়িতে ছুটে আসছে। এখানে সমস্যাটা কি? তোমার চালাকিটা আমি খুব ভালো করে বুঝছি, বুঝছো? তুমি চাইতেছ সৈকতে বাইতে পাঠিয়ে দিয়া আমারে আর আমার মেয়ারে দিয়া কাম করাইতে। আমি তো ফকিনি না, আমি কোনো কাম করতে পারবো না। সৈকত যদি দেশে যায় আরেকটা মানুষ রেডি করবা, তারপরে সৈকতে দেশে পাঠাবো, তার আগে না। আচ্ছা, তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ, ওর বোনটা ওর বাইরে দেখতে আইছে, এখানে দোষের কি আছে? বেশি বুঝি কেন শুনবা? বেশি বুঝি দেখাই আজকে আমি অনেক টাকার মালিক, আর তুমি কম বুঝো দেখাই তুমি ফকিনির থেকে বড় লোক হইছো। আচ্ছা, আমারে তুমি একটা কথা পরিষ্কার করে কি বলতে পারবা? এই যে তুমি টাকা 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 নিয়ে এত অহংকার করো, এই টাকাটা কার? আমার তো। আমি রক্ত পানি করে এই টাকার পাহাড় করছি, তাই না? আর এখন তোমরা এই টাকা নিয়ে অহংকার করতেছো, এটা কি ঠিক করতেছো? অবশ্যই ঠিক করতেছি। টাকার মালিক আমি, হকদার আমি, কারণ আমি তোমার স্ত্রী। এটা ঠিক আছে, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার যা কিছু আছে তুমিও অংশীদার, ঠিক আছে, কিন্তু মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করো না। চাকর বাকরে বেশি লাই দিয়ে লাভ নাই, মাথার উপরে বৈঠা থাকবো, তখন ওরা থাকবো সুপার আর আমি থাকবো নিচে, বুঝছো? আমি বুঝতে পারছি, তোমার যে বুঝাবে সে এখন জন্ম নেয় নাই। আমি আসি, তোমার তো রেডিও চলতেই থাকবে। বুঝছি বুঝছি, যখন চুরি করে নিয়ে ভাগবো তখন আমার দূর দিও না, যত যা হয়েছে আমার। এইসব ফকির ফকির বলে পাইতে জায়গা দেয়। আমরা কি সেই স্ট্যান্ডার্ডে? আজকে আমরা বড় লোক, আমাদের টাকা পয়সা হয়েছে, আমাদের বাসায় এবং গাড়িওয়ালা মানুষ, কি এর চাকরের বই, কি এর ফুটপাতের মানুষ। আর বস্তি তো বস্তি হইব, তো বস্তির থেকে বড় লোক হয়েছি। সব নেবই, এই যে চা বিস্কুট খা, এই বাড়ির মানুষ চা বিস্কুট খুব পছন্দ করে। আর শোন, এই যে বিস্কুটটা দেখতাছোস, এটা দুবাই থেকে আনা, অনেক মজার, খায় দেখ। তুমিও খাও। আরে আমি তো প্রতিদিনই খাই। না না, একটা খাও। আর তুই খা, নে খা। কি ব্যাপার? এখানে কি হচ্ছে? মেয়েটাকে? ও ম্যাডাম, ওই হচ্ছে আমার ছোট বোন। ছোট বোনের কথা কইতেছিলাম না, অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয় না, এর জন্য ঠিকানা নিয়ে এই জায়গায় চলে আসছি। আচ্ছা, তোর কি কোনো কমন সেন্স নেই? তুই কি একটুও বুঝিস না যে তোকে আমরা এমনি এমনি কখনো মারি না? তোকে আমরা কেন মারি বল তো? বল বল, কেন মারি? ম্যাডাম, আমার ছোট বোন আছে তো, এইসব কথা কইেন না। কি? তোর ছোট বোনকে দেখে আমার ভয় পেতে হবে? হ্যাঁ, ওকে আমার সম্মান দেখাতে হবে, সম্মান দেখাতে হবে। ছোট লোক। ম্যাডাম,
এটা আপনি কি করলেন? আপনি আমার ভাইয়ের গায়ে হাত তুললেন? এই একদম চুপ। তোর ভাইকে না শুধু, তুই যদি মুখে মুখে কথা বলিস তাহলে তোর গায়ে আমি হাত তুলতে বাধ্য হব। আরে কত বড় সাহস! আমার মা এত বারবার তোকে বললো যে তোর বোন এই বাড়িতে আসবে না। আমি তোকে এত বারবার করে বললাম যে তোর বোন আমাদের বাড়িতে অ্যালাউ হবে না। তারপরে তুই আমাদের পারমিশন ছাড়া তোর বোনকে কেন অ্যালাউ করেছিস? আর তাছাড়া ওর মতো সামান্য একটা ছোট লোক গরিব রাস্তার মেয়ে, ও কিনা বসে খাচ্ছে আমাদের ডাইনিং টেবিলে। এই মেয়ে, তুই জানিস আমাদের এই ডাইনিং টেবিলের দাম কত? ম্যাডাম, আপনাকে টাকা আছে দেখে আপনারা বড় লোক, আর আমাকে টাকা না দেখে আমরা গরিব। গরিব হইতে পারি, কিন্তু আমরা তো মানুষ। বোন চুপ থাক, ম্যাডামের মুখে মুখে তর্ক করিস না। ম্যাডামের মুখে মুখে তর্ক করিস না। তুই কি ভেবেছিস আমি বুঝি না? তোর বোনকে শিখিয়ে পড়িয়ে তারপরে এই বাড়িতে নিয়ে এসেছিস যেন তোর বোন আমাদের সাথে তর্ক করে, আমাদের সাথে ঝগড়া করে, তাই না? আমি তো এটা জানি যে গ্রামের মেয়েরা ঠিক কি ধরনের হয়। গ্রামের মেয়েরা প্রচুর ঝগড়া করতে পারে, এদের সাথে কখনো পারা যাবে না। এই জন্য তুই ইচ্ছে করে নিয়ে এসেছিস, তাই না? ম্যাডাম, আমি এখানে ঝগড়া করতে আই নাই। আমি আসছিলাম শুধু আমার বাইডারে মেলা দিন হচ্ছে দেখি না, শুধু একবার আমার বাইডারে দেখার জন্য আসছিলাম ম্যাডাম। আর একটু চুপ থাক না, আমি কথা কইতেছি না। তুই নতুন আইছিস এই বাড়িতে, সবকিছু বুঝবি না। ম্যাডাম, এই কইতেছিলাম কি, ও তো না বুঝে চলে আইছে, অসুবিধা নাই, ওরা আমি তাড়াতাড়ি এই বাড়ি থেকে পাঠাইতে বলি। আপনি কিছু মনে করেন না। তাড়াতাড়ি বিদায় করলেই আমি খুশি হই। ছোট লোক, কাঁদিয়ে কি গন্ধ আসছে? শোন, তোর বোন যেহেতু এই বাড়িতে চলেই এসেছে, যেহেতু তাকে খাবার দিয়ে দিয়েছিস, তাহলে এক কাজ কর, তোর বোনকে ফ্লোরে বসতে দে। কারণ তোদের মতো ছোট লোকদের জায়গা ওই মাটিতে, এই দামি ডাইনিং টেবিলে না। ভাইজান, তুমি এই বড় লোকের বাড়িতে এত কষ্ট করো, এত বকাঝকা শুনে কাজ করো? আরে না, হয়েছে কি হঠাৎ করে তোরা দেখছে তো, এর জন্য এমন ব্যবহার করতেছে। আসলে ম্যাডাম অনেক ভালো। ভাইজান, মিছা কথা করো না, আমি সবই বুঝবার পারছি। একজন বাইরের মানুষের সামনে যে এই ব্যবহার করে, তোমার লোকে কেমন ব্যবহার করে এটা আমার আর কইতে হবো না। ভাইজান, তোমার এখানে কাজ করা লাগবো না, চলো আমরা গ্রামে যাইতা। দরকার পড়লে আমি মানুষের বাড়িতে কাম করবো, তুমি মাঠে ঘাটে কাম করবো, আমাকে শহরে থাকার লাগবো না। চলো ভাইজান। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখবো নি, খায় না, চল আয়। আমি মানলাম না হয় মেয়েটা গরিব, তাই বলে তোমাদের ওই দামি টেবিলে যে খাইছে মহাভারত অসহ্য হয়ে গেছে। বাবা, তুমি যদি মনে করো তাই, তাহলে তাই। তুমি কি করে ভাবলে বলো তো, আমাদের স্ট্যাটাসের সাথে ওই ছেলে এবং ওই মেয়ের স্ট্যাটাস যায়? ওরা যদি আমাদের এত দামি টেবিলে বসে খায়, তাহলে টেবিলটা নোংরা হয়ে যাবে না? এই শোনো, ওরা হয়েছে গরিব, ওরা হয়েছে ছোট লোক, ওদের না টাকা পয়সা, ওদের তো আমি মানুষ বলে মনে করি না। হ্যাঁ, আবার ওরা খাইবো আমার ডাইনিং টেবিলে বসে। ও আচ্ছা, তাহলে এই দুনিয়ার মধ্যে তোমরা দুইজনই মানুষ আর সব হলো অমানুষ নাকি? যার টাকা আছে এই মানুষ। দেখো অথৈর মা, এত অহংকার ভালো না, এত অহংকার করো না। ওই মেয়েটা আমাদের ডাইনিং এ বসে খেয়েছে, তাই বলে তুমি এত রাগ করতেছো? আরে ওরা তো মানুষ, আমাদের থেকে কিন্তু ওরা ভালো আছে। তোমার মনটা কিন্তু একেবারে ছোট, ওরা গরিব হইলেও ওদের মনটা অনেক বড়। মা, তোমাকে বাবা অপমান করছে, মানে তোমাকে ছোট লোক বলছে, তুমি কিছু বলবে না? আরে কি বলবো, হে তো ছোট লোক, নিজের ছোট লোক তো ছোট লোকের টানি টানবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছোট লোকের ঘরে কিন্তু করতেছো। এই ছোট লোক মাথার গাম পায়ে ফেলায় টাকার অট্টালিকা করছে, আর তোমরা দুইজনে মিলে এই অট্টালিকার রাজত্ব করতেছো, সেটাই তো আমি দেখতেছি। বাবা শোনো, ওই মেয়েটা এসেছে ভালো হয়েছে, যদিও আমি আর মা পছন্দ করিনি, আমরা না করেছিলাম, তবুও আমাদের কথা অমান্য করে ওই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে তো ভালো কথা, আমাদের ডাইনিং টেবিলে বসে খাবে। মা, আমি জাস্ট এটা মেনে নিতে পারছিলাম। তুমি এক কাজ করো, ওই ডাইনিং টেবিল চেঞ্জ করার ব্যবস্থা করো, কারণ ওই টেবিলে বসে আমি আর একদিনও খাবো। আর তুই খাবি না তো আমি কি খাবো নাকি? আমিও তো খাবো না, আমি টেবিলই চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, ওই টেবিলটা আগুনে পুড়িয়ে ফেলো, কারণ ওই ছোট লোক গরিবরা তো ওই টেবিল শুইছে, ওই টেবিল কিন্তু আর এই বাড়িতে রাখা যাবে না। বাবা, তোমার সমস্যা কোথায় বলো তো? তোমার সাথে চিৎকার না করলে না তুমি আমাদের কথা বুঝতেই পারো না। তোমার এত কিসের সমস্যা? সব সময় ওই ছোট লোকটাকে নিয়ে আমাদের দুজনের সাথে তুমি ঝগড়া করতেই থাকো কেন? হ্যাঁ, ঝগড়া করি, ঝগড়া করার কারণ আছে। শোন, আমি চাই তুই ওই মেয়ের কাছে যাই ক্ষমা চাই। কি? বাবা সব কি বলে? আমি ক্ষমা চাইবো ওই মেয়ের কাছে? ইম্পসিবল। সরি বাবা, সরি। এই সরিটা আমাকে না বলে ওই মেয়ের কাছে সরি চাবি, যা। থাক,
আমার কাছে ক্ষমা চাইতে হইব না। আমরা চিরদিনের জন্য এই বাড়ি থেকে চলে যেতেছি। কি কি কইলি তুই? তুই চিরদিনের জন্য আমার বাড়ি ছেড়ে তুই চলে যাবি? এই তোর কি মাথা মতো ঠিক আছে? হ্যাঁ, কি কষ্ট এগুলা? জি চাচা, আমার মাথা ঠিক আছে। আসলে এই বাড়িতে আমি অনেক বছর ধরে কাজ করতেছি, কিন্তু এই পরিবারের সদস্য হইতে পারি না। এই পরিবারটা আমি নিজের মনে করছি, কিন্তু এই পরিবারের মানুষ আমার নিজের মনে করে নাই। আমি এই পরিবারের জন্য দিনের পর দিন, রাতের পর রাত কাজ করছি, কেউ আমার কাজের মূল্যায়ন করে না। কোনো মানুষ আমার একটুখানি আমার কাজের জন্য বাহবা দেয় নাই। যে যা পারছে আমার যা না তাই কয়ে অপমান করছে। চাচা গরিব মানুষ তো, তাই আপনাকে আপন করলে আপনারা কোনোদিন আমার আপন করতে পারেন নাই। ছোট ম্যাডাম, আমার মাফ করে দিন। আসলে বুঝে না বুঝে আপনাকে লোকে অনেক খারাপ আচরণ করে ফেলছি। তাই বিশ্বাস করেন, আমি আপনাকে পরিবার দ্বারা নিজের মনে করছিলাম, তাই আপনারা যা কইছেন কোনোদিন কোনো কিছু মাথায় নেই নাই, কোনো কথা গায়ে লাগাই নাই। কিন্তু আজকে আমার বোনের সামনে আমার আর আমার বোনের যে পরিমাণ অপমান করছেন, এইটা সহ্য করার মতো ক্ষমতা আর আমগো নাই। তাই চিরদিনের জন্য চলে যেতেছি। সৈকত, আমার মেয়ে তো তোর বোনের সাথে খারাপ ব্যবহার করছে। আমার মেয়ে তোর বোনের কাছে মাপ চাইব, তবুও তুই আমার বাড়ি ছেড়ে তুই চাইস না। ম্যাডাম কেন ক্ষমা চাইব? আরে আমি তো আপনাকে বাড়ির সামান্য কামলা। বাড়ির মালিক কোনোদিন গোলামের কাছে মাপ চায়? চায় না। আসলে বড় লোকরা গরিব কাছে যতই অপরাধ করুক না কেন, তার কোনো ভুল নাই, কারণ তার কাছে যে টাকা আছে, টাকার অহংকার আছে। ছোট ম্যাডাম, আপনি তো টাকার অহংকারে ডুবে আছেন। দেখবেন এই টাকার অহংকার চিরদিন থাকে না। আল্লাহর কাছে দোয়া করি আমগো পরিস্থিতি যেন আপনাকে কোনোদিন না হয়। আপনারা এই গর্ব কষ্ট কোনোদিন নিতে পারবেন না, সহ্য করতে পারবেন না। চাচা, আমারে মাফ করে দিলেন। আমি আর আপনাকে বাড়িতে কাজ করতে পারবো না। সৈকত, সৈকত, তুই যেই দিন আমার বাড়িতে প্রথম আইলি, তোরে দেখে আমার খুব মায়া লাগছে। আমি তোরে সব সময় আমার সন্তানের মতো আমি তোরে দেখছি। হ্যাঁ, আমি মানতেছি আমার স্ত্রী, আমার সন্তান তোর সাথে সবসময় খারাপ ব্যবহার করছে, কিন্তু সৈকত, আমি তো তোর সাথে কখনো খারাপ ব্যবহার করি নাই। আমি তোরে সবসময় আমার সন্তানের নজরেই আমি তোরে দেখছি। আমার ছেড়ে তুই যাইস না সৈকত। চাচা, এইভাবে করেন না, তাহলে মায়া পড়ে যান। আর মায়া পড়ে গেলে আমি আর যাইতে পারবো না। আমার যাইতে দেন, আমি চলে যেতেছি। বল, চল। শোন সৈকত, সৈকত, হয়েছে? শান্তি হয়েছে তোমাকে? হ্যাঁ, একটা কাজ করো, তোমরা মা মেয়ে মিলে এবার এই বাড়িতে রাজত্ব করো। হ্যাঁ, এবার যত কাজ আছে সমস্ত কাজ তোমরা মা মেয়ে মিলে দুজনে করবে। আমি এটাই দেখব। সেটা সময় দেখা যাবে বাবা। আমাদেরটা না হয় আমরা নিজে বুঝে নেব, তবুও ওই ছোট লোকটার হয়ে এত সাফাই গাইতে হবে না তোমার। ওই ছোট লোকটাই বাড়ি থেকে চলে গিয়েছে, মানে আপদ বিদায় হয়েছে। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি রে মা, খুব চিন্তা করতেছি তোদের দুজনকে নিয়ে। তোদের দুজনের পরিণতি ওই সৈকতদের মতো না হয়। আমি এটাই চিন্তা করতেছি, তোদের দুই মা মেয়ের বাড়িতে কাজ করতে না হয় শেষ পর্যন্ত। তুমি কি আবল তাবল বকতেছো? হ্যাঁ, ওরা হয়েছে ফকির নি, ওরা হলো বস্তি। আমরা বড় লোক, আমাদের টাকা আছে, আমরা কেন ওদের মতো হতে যাবো? হ্যাঁ, তুমি বুঝছো না, বাবা আমাদের অভিশাপ দিচ্ছে। ওই ছোট লোকদের জন্য বাবা আমাদের অভিশাপ দিচ্ছে। বাবা শোনো, তোমার এইসব সস্তা অভিশাপ না আমাদের লাগবে। সেটা হলেই ভালো। শান্তা ম্যাডাম। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আপনি একটা কাজ করেন, ওয়েটিং রুমে সোহেল সাহেব আছে, সে আমার জন্য অপেক্ষা করতেছে। আপনি যাই বলেন যে আমি ফ্রি হয়েছি, সে যেন আসে। স্যার, উনি তো চলে গেলেন। চলে গেলেন মানে? জি স্যার, উনি আমাদের সাথে আসলে বিজনেসটা কন্টিনিউ করতে চাচ্ছেন না। হোয়াট? স্যার, ডে বাই ডে যেভাবে আমাদের কোম্পানি লস করছে, আসলে আমি বুঝতে পারছি না যে আমাদের কি হতে যাচ্ছে ফিউচারটা। আমাদের সাথে তো কেউই কাজ করতে চাইবে না। আমাদের অ্যাটলিস্ট মনে হচ্ছে কোম্পানিটা বন্ধ করে দিতে হতে পারে।
আমার অনেক কষ্টের এই কোম্পানি, আর এই কোম্পানি আমি কি করে বন্ধ করব আপনিই বলুন। সেটাই তো স্যার, এটা আমাদেরও তো লাইফস্টাইলের ব্যাপার। কোম্পানি বন্ধ হয়ে গেলে আমরা কিভাবে চলবো স্যার? আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো টেনশন আনবেন না, আপনি যান আর স্টাফ সবাইকে বলুন মন দিয়ে যেন সবাই কাজ করে। হ্যাঁ, আপনি আসুন। হ্যালো সোহেল সাহেব, হ্যাঁ আপনি আসলেন আমার অফিসে, আবার ফুট করে অফিস থেকে চলে গেলেন। জি কি বলছেন সোহেল সাহেব? না না সোহেল সাহেব, আপনি যদি আমার সাথে যদি বিজনেস না করেন তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে। প্লিজ সোহেল সাহেব একটু বোঝার চেষ্টা করেন, কোটি কোটি টাকার লসের মধ্যে আমি পড়ব, প্লিজ। না না, হ্যালো 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 সোহেল সাহেব, হ্যালো। অথৈর মা, অথৈর মা, কি হয়েছে, ডাকছো কেন? এই তোমার আমি কতদিন বলছি যে অফিসে যাওয়ার সময় একটু প্যান্ট শার্ট স্যুট টুট পরে যাবা, ফিটফাট হয়ে যাবা। তুমি এমন ভাবে যাও মানে তুমি অফিসের কর্মচারী। দেখো অথৈর মা, আমার এইসব পোশাক পরতে ভালো লাগে, তাই আমি এইসব পোশাক পরে অফিসে যাই। তোমার ভাল লাগলে হবে না তো, আমারও তো ভাল লাগতে হবে নাকি? যদি পারো আমার এক গ্লাস পানি এনে খাওয়াও। বাবা, বাবা শোনো, আমার 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা লাগবে? 1 লক্ষ টাকা দিয়ে তুমি কি করবা? আচ্ছা, 1 লক্ষ টাকা দিয়ে আমি কি করবো সেটা আমার ব্যক্তিগত বিষয় বাবা। তোমাকে কেন আমি কৈফিয়ত দিতে যাব? আমার 1 লক্ষ টাকা লাগবে মানে টাকা লাগবে, তুমি দিতে বাধ্য। মারে, যেইভাবে আমার ব্যবসায় লস হইতেছে তাতে 2 দিন পর আমার ভিক্ষে না করতে হয়, আমি সেই চিন্তাই করতেছি। বাবা প্লিজ, সব সময় তুমি এত আপসেট কেন থাকো বলো তো? ব্যবসায় লাভ লস মিলেই তো ব্যবসা, তাই না? এত চিন্তা করলে তো হবে না। আমি জানি যখনই আমি তোমার কাছে টাকা চাইতে যাই তখনই তুমি একটা না একটা অজুহাত আমাকে দেখিয়ে দাও। কেন বলো তো? এটা অজুহাত না রে মা, এমন তো কখনো হয় না, কিন্তু বেশ কয়েকদিন ধরেই প্রত্যেকটা ফ্যাক্টরিতে সব মালগুলো রিজেক্ট হয়ে যাইতেছে, ডেলিভারি হইতেছে না। আমি ওই চিন্তায় আমি এখন খুব পেরেশান আছি রে মা। বাবা, এত কাহিনী করার কোনো দরকার নেই। তোমার কথার ধরন দেখে আমি বুঝতে পারি যখনই আমি তোমার কাছে টাকা চাইতে যাই তখনই তুমি এতগুলো কথা আমাকে শুনিয়ে দাও। সবসময় শুধু বাহানা করো, তাই না? না রে মা না, আমি বাহানা করি না। তুই আমার মেয়ে সন্তান, তুই আমার দুঃখ বুঝতেছস না। আজকে তোর জায়গায় যদি আমার ছেলে হইতো তাহলে সে কিন্তু বুঝতো। এই যে তোর মা, তোর মাটাও কিন্তু সারাটা জীবন আমার দুঃখ কষ্ট কিছুই বোঝে নাই, সেই সেই সূত্র ধরে তুইও একই রকম হইছস। ঠিক আছে যা, যতদিন আমার কাছে আছে ততদিন আমি তোদের সব ইচ্ছা পূরণ করব, ততদিন আমি দিয়ে যাব। তারপর যখন থাকবে না তখন ভিক্ষে করব। ঠিক আছে, কালকে তুই 1 লক্ষ টাকা পেয়ে যাবি। শোনো, আমার না 20,000 টাকা লাগবে। ও, তোমারও 20,000 টাকা লাগবে? ঠিক আছে, তোমারও 20,000 টাকা দেবো। থ্যাংক ইউ বাবা। এসো এসো মা। 20,000 টাকা দিয়ে কি করবে বলো তো? গয়না কিনবে? মার্কেটে যাবো। ঠিক আছে যাবো। ভাই, হ্যাঁ ভাই, হয়েছে হয়েছে, থামো। কি করতেছো? সেই সকাল থেকে খালি কামই করতেছো। কাম করলে হইব, পেটে খাওয়ান দিতে হইব না?
পরে খাইতে তো হইব বোন। তুই খায় রেখে যা, আমার এই কাজগুলা শেষ করে বাজারে নিয়ে যেতে হইব। এটা তুমি কি কইলা কও তো? হ্যাঁ, এই যে সকাল থেকে পরিশ্রম করতেছো, পেটের মধ্যে না খাওয়ান দিলে শক্তি থাকবো? তারপরে বাজারে নিয়ে যাবা কেমনে? টাইম মতো খাওয়ান লাগবো তো। আচ্ছা ঠিক আছে, তুই যা খাওন বার, আমি এই অল্প একটু কাজ আছে তো কাজটা শেষ করে আসতেছি। তুমি আগে খাইবা, তারপরে কাজ শেষ করবা। আমি যা খাওয়ান বাড়তেছে, তাড়াতাড়ি আহ। শোনো, এখন যেহেতু তোমার টাকাও নাই, কোনো ব্যবসাও নাই, আর 2 দিন পর পর ব্যাংক থেকে লোক এসে হুমকি দুমকি দিচ্ছে, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তাই আমি ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়েছি। যেহেতু আমি আমার ভাইয়ের বাড়ির পাশে একটা বাড়ি করেছি, আমি আমার মেয়েকে নিয়ে ওখানে চলে যাব। দেখো, আজ আমার ব্যবসা নেই, টাকা পয়সা নেই, ব্যাংকের লোকজন এসে শুধু বলতেছে কখন জানি আমার এই বাড়িটা নিয়ে যায়, আর এই মুহূর্তে তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমি কিন্তু তোমাদের অনেক সতর্ক করেছিলাম যে এত অহংকার করো না, অহংকারের পতন হবে। দেখো ঠিক তাই হলো। বাবা শোনো, আমাদের না কোনো কিছুই হয়নি। তুমি যেভাবে আমাদের কথা শোনাচ্ছ, মনে হচ্ছে আমরা অনেক বড় পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যার কারণে আজকে আমাদের পথে নামতে হচ্ছে। পথে নামলে না তোমার নামতে হবে। আমরা দুজন তো চলেই যাব। আর হ্যাঁ, তুমি ওই ছোট লোকটার হয়ে খুব সাফাই গাইতে, খুব কথা শোনাতে আমাদের। এক কাজ করো, ওই ছোট লোকটার সাথে তোমাকে এখন যাই, কারণ ওর স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস এখন এক জায়গায় এসেছে। সুতরাং তুমি এখানে তো থাকতেই পারবে না, তোমার ওর কাছে যাওয়া উচিত। দেখো গিয়ে তোমাকে একটু থাকার জায়গা দেয় কিনা। মারে, আজ তো আমার মনে হচ্ছে ওই ছোট লোকটা, গরিব ওই চাকরের অভিশাপই আজ আমার সব শেষ হয়ে যাচ্ছে। তোরাও দিনের পর দিন ওই ছেলেটার সাথে কি না ব্যবহার করেছিস। মানুষের সাথে মানুষ এরকম ব্যবহার করতে পারে না। আমার তো অধপতন হবেই, কারণ মানুষের মনে দুঃখ দিলে, মানুষকে অপমান করলে সেটা আল্লাহ সহ্য করে না। বাবা, আমি যতটুকু দেখেছি তুমি একজন সৎ মানুষ, কখনো কারো সঙ্গে কোনো 2 নাম্বারই করোনি। সব সময় মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে, সব সময় আল্লাহর নাম ডাকতে। কিন্তু আমার না একটা প্রশ্ন, এত কিছু করার পরেও আজকে তোমার এই হাল কেন হলো বলো তো? একদম ঠিক ধরেছিস মা। তোর প্রশ্নের উত্তর দেই। অনেক সময় মা বাবার ভুলের কারণে সন্তানরা শাস্তি পায়, আবার সন্তানদের ভুলের কারণে মা বাবারাও শাস্তি পায়। এই, তুমি আমাদেরকে দোষারোপ করছো কেন? ব্যবসা করতে তুমি, লাভ লোকসান বুঝবে তুমি। আমরা কি তোমার সঙ্গে ব্যবসা জড়িত ছিলাম? এখন তুমি ব্যবসা করতে পারো না, তুমি বোঝো না, তুমি লস খেয়েছো, দায়িত্ব তোমার। আমরা কি করব? আমাকে তুমি বিয়ে করে এনেছো, আমার সমস্ত দায়িত্ব তোমার পালন করার নিয়ম। আমার মেয়ে তোমার দায়িত্বে পড়ে। হ্যাঁ সেটাই তো মা, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ভেতরে ব্যাগ গুছিয়ে রেখেছি, ব্যাগগুলো নিয়ে আমরা চলে যাব। চলো চল। হ্যাঁ, আমি যাইতেছি। কই যেতেছো? তুমি খাইছো? হ্যাঁ খাইছি। এত তাড়াতাড়ি খাওয়ান শেষ হলো? খাওয়ান রান্না মনে হয় ভালো হয় নাই না? আরে দূর বোকা, কি কস না কস, তোর হাতের খাওন খারাপ হইব নাকি? হ্যাঁ শোন, খাবার খাইলে মনে হয় কি জানোস, মায়ের হাতের রান্না। মায়ের হাতের রান্না খাইতেছি, আমার মনে হয় কি জানোস, ওই বাসায় মনে হয় বাজার ঘাট কিছু নাই, তাই না? ও ভাইজান, তুমি যাইতেছো? আমার সময় একটু বাজার নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার সময় বাজার নিয়ে আমনি। তুই যখন এই যে খিচুড়ি রান্না করছিস না, আমার মনে হয়েছে যে ঘরে বাজার না, এর জন্য খিচুড়ি রান্না করছিস। আরে চাচা, আপনি এই জায়গায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চাচা, কোনো সমস্যা? গরিবের বাড়িতে হাতির পাড়া? কেন রে সৈকত, তোর বাড়িতে কি আমার
আসতে নাই? না না, এমন কিছু না, তাই হঠাৎ করে আমগো বাড়িতে এলেন তো এর জন্য জিগাইলাম। কোনো সমস্যা হয়েছে? মন খারাপ মনে দিছে, কি হয়েছে? সৈকত বাবারে, তুই আমার মাফ করে দিস। তোর উপরে অনেক অত্যাচার হয়েছে, তোর উপরে অনেক অন্যায় হয়েছে। আমার স্ত্রী সন্তান তোরে খুব নির্যাতন করছে, তুই ক্ষমা করে দে। চাচা, ক্ষমা করার কি আছে? আমি অপরাধ করছি তাই আমার সাথে খারাপ আচরণ করছে, এতে কোনো সমস্যা নাই। আর ক্ষমা যদি করার হয় সেটা তো অনেক আগেই কইরা দিছি, নতুন করে তো ক্ষমা করার কিছু নাই। কিন্তু আমার মনে হইতেছে কি কোনো একটা সমস্যা হইছে। কি হইছে চাচা, আমার একটু খুইলা কর না। কি আর বলবো রে সৈকত, তুই আসার পর থেকে আমার ব্যবসা বাণিজ্য দিন 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 লসের দিকে যেতে থাকলো। ব্যাংকের লোন শোধ না করতে পারায় আমার বাড়িটাও হাতছাড়া হয়ে গেল। দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ যে আমি রাত্রে ঘুমাবো সেই জায়গাটুকু আমার নাই। এসব আসলে সবই হলো আমার পাপের ফল। ওই যে একটা কথাই আছে না, যেমন কর্ম তেমন ফল। আজ আমি আসছি তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য। সৈকত, আমার স্ত্রী সন্তানের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাই, তুই আমাকে মাফ করে দে বাপ। চাচা, এত বড় ঘটনা ঘটে গেছে, আমি তো কিছুই জানি না। আসলে চলে আসার পর থেকে তো ওইদিকে কোনো খোঁজ খবর আমি নেই নাই, এর জন্য জানতেও পারি না। আপনাকে জন্য সত্যি অনেক দুঃখ হইতেছে। যে মানুষগুলা এত এত আরাম এসে চলাফেরা করছে, সেই মানুষগুলার কাছে আর থাকার মতো জায়গা নাই। এর চেয়ে দুঃখের কথা আর কি হইতে পারে? চাচা, আপনি তো কোনো অপরাধ করেন নাই। অপরাধ করলে করছে বড় ম্যাডাম আর ছোট ম্যাডাম, আর তাগুরে আমি ক্ষমা কইরা দিছি। কিন্তু এই পরিস্থিতিতে কেমনে থাকবো এটাই চিন্তা করতেছি। চাচা, আপনারা দেখতাছি ছোট ম্যাডাম বড় ম্যাডাম, তাগর তো দেখতাছি না, তারা কই আছে এখন? তারা আমার এই পরিস্থিতি দেখে আমার স্ত্রী চলে গেছে তার মেয়েকে নিয়ে তার ভাইয়ের বাড়ি, এবং আমাকে এটাও শোনাই গেছে যে তোমার যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা থাকবো না, আমাদের পথ আমরা দেখি। আর সৈকত, ওই যে তুই বললি না আমার কোনো ভুল নাই, আমার ভুল সৈকত, কারণ আমার স্ত্রীকে আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিতে পারি নাই। এর জন্য আমি দায়ী রে, এর জন্য আমি দায়ী। চাচা, এইভাবে করেন না, আমার অনেক খারাপ লাগে। একদিন হলেও আপনাকে বাড়ি নুন খাইছি। আচ্ছা, আপনি আর কই যাইবেন? কই আর যাব, এখন তো আর আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই রে সৈকত। থাকতে হবে হয়তো রাস্তাঘাটে। না না চাচা, ভাইজান চাচু আম থেকে আমাকে লাগে আমাকে এখানে থাকুক। হ্যাঁ চাচা, সুটকি ঠিক কথাই কইছে। আপনার যেহেতু এখন থাকার কোনো জায়গা নাই, আমি তো আপনার পোলা, তাই না? আমি তো এই জায়গায় থাকি। কারণ আপনার যদি এই জায়গায় থাকতে কোনো অসুবিধা না হয়, তাহলে আমাকে লাগে আপনি থাকতে পারেন। সৈকত, তুই তো আমার সন্তানের মতো। সন্তান যদি আবদার করে তার বাবাকে রাখবে, বাবা কি না করতে পারে রে? আমি থাকবো তোর কাছে। তুই চাচা এনে ঘরে যা, আমি বাজার করে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আইও, মেলা বাজারে না। আচ্ছা, চল ঘরে যা।